যখন প্রোগ্রাম করি সাধারণত 9:30টায় প্রোগ্রাম করি, 1 ঘন্টা সামনে শুরু করছি। আমরা দীর্ঘদিন ধরে একাদশীতে প্রোগ্রামটা কেন করছি সেটি হচ্ছে যে আমরা দেখেছি আমাদের দেশের চেয়ে দেশের বাইরে আমাদের এই প্রোগ্রামটি দেশের বাইরে বিশেষ করে ইতালি আমেরিকা থেকে অনেক ভক্তরা দেখেন এবং তাদের যত রাত্রিও তত ভালো। আমাদের বাংলাদেশ হিসাবে যত রাত্রিও তাদের জন্য সুবিধা হয়, এই জন্য আমরা 9:30 বা তারপরে শুরু করতাম। যা হোক, আমি সকলকে আবারও আভূমিনত দণ্ডবত প্রণিপাত নিবেদন করে শুরু করছি। আশা করি আমরা সকলেই ভালো আছি কৃষ্ণ কৃপায়, এবং কিছুটা সময় যেহেতু ভগবানের সাথে আমরা থাকব, মন প্রাণ দিয়ে শুনতে হবে। কেন? ভগবান বলছেন যে ভাগবতীয় আসরে যারা আমার কথা মন দিয়ে শুনে তাদেরকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি, তার প্রতি কৃপা থাকে। এই কারণে দেখবেন গীতায় ভগবান বারবার একটি কথার উপর গুরুত্ব দিয়েছেন। আপনারা যারা গীতা নিয়মিত পড়েন, ভগবান বলছেন শৃণু। শৃণু মানে তুমি শুনো, তৎশৃণু তা শুনো। এই জন্য ভগবান বলছেন তোমাকে মন দিয়ে শুনতে হবে। আজকে পুত পবিত্র একাদশী। আমরা সহজ করে আপনারা যেটা জানেন যে আমাদের সনাতন শাস্ত্রে পূর্ণিমা অমাবস্যা বলে দুটি কথা আছে, দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ অর্থাৎ 15 দিন হচ্ছে একটি পক্ষ। যখন পূর্ণিমা হয় তারপর থেকে দিন কমতে কমতে আস্তে আস্তে কৃষ্ণপক্ষে অমাবস্যাতে শেষ হয়, আবার অমাবস্যার পর থেকে আস্তে আস্তে চাঁদ বাড়তে বাড়তে পূর্ণিমাতে শেষ হয়। দুইটা পক্ষে দুইটা একাদশী হয়, একটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী, একটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। একাদশী একটা তিথির নাম। তিথি মানে কি? আমরা বলি যে পূর্ণিমার পর দিন হচ্ছে প্রতিপদ, কিংবা অমাবস্যার পর দিন হচ্ছে প্রতিপদ, তারপরে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী যেতে যেতে একাদশী একটা তিথি হয়। তো আরও সহজ করে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি এই ভাষাতে আরও একদিন বলেছি একাদশীর কথাটি, সেটি হচ্ছে যে আমাদের যে 5টা কর্মেন্দ্রিয় আছে, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা, এরকম 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, আর তাদের নেতা হচ্ছে মন। এই 5 5 10 আর 1 মন 11। 11টা ইন্দ্রকে ভগবানের চরণে দশা লাগানো, একেবারে নিবেদন করে দেয়া, এটি হচ্ছে একাদশী। তো আজকে আমরা মোহিনী একাদশী নিয়ে কথা বলব। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আশা করি যথাসময় যুক্ত হতে পেরেছি, এবং গোবিন্দের রাতুল চরণের সকলের মতি থাকুক। আমার জন্য সকলে কৃপা করবেন, যে যেখানেই থাকি আমরা ভগবানের সাথে কিছুটা সময় যুক্ত থাকি। মোহিনী একাদশী আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, মোহিনী একাদশী এবং ভাগবতী আলোচনায় আমরা কিছুটা সময় দেব। আমাদের শাস্ত্র অনুযায়ী কোনো কোনো বৎসর একাদশী হয় 24টা, কোনো কোনো বৎসর হয় 26টা, দুইটা বেশি হয় কখনো কখনো। 24টা হয় যে বৎসর মল মাস নাই, মানে অধিবৎসর নাই, তাহলে প্রতি মাসে 2টা হইলে 12 মাসে 12 দুগুণে 24টা। আর যে বৎসর অধিবর্ষর হয় প্রতি 3 বৎসর পরে, যখন অধিবর্ষ হয় বা একটা মাস বেড়ে যায় তখন হয় একাদশী 26টা। এর মধ্যে আমাদের কখনো কখনো ওই কোথাও কোথাও সমস্যা হয়, এই সমস্যাটাকে ভাঙি। গত একাদশীর দিন এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে একদিন আগে করে একজন কেউ পরে করে, এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা সমস্যা না, এটা নিজেদের কাছে। আমি খুব অনুরোধ করব আপনারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হন। আমি শুরুতেই সে কথাটাকে বলি, তারপরে পাঠে প্রবেশ করি। স্বয়ং সম্পূর্ণ মানে কি? আমরা সকলে বাংলাতেও পড়তে পারি, ইংরেজি আরবি না হয় পড়লাম না, হিব্রু ভাষা পড়লাম না, পঞ্জিকা তো বাংলায় লেখা থাকে। পঞ্জিকাতে একাদশী কবে সেটা দেখার দরকার নাই। আপনি একটু পেছনে যাবেন, পেছনে কি পঞ্জিকাতে সূর্যাস্ত লেখা থাকে, লেখা থাকে না কয়টা সূর্য উঠবে কয়টা সূর্য ডুববে। আপনি সূর্যাস্ত থেকে পেছনে যাবেন, যতটাই লেখা থাকে সূর্যাস্ত, সেখান থেকে 1 ঘন্টা 36 মিনিট পেছনে যাবেন। এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে দেখবেন দশমী টাচ করেছে কিনা, যদি দশমী টাচ করে তাহলে সেটা করা যাবে না। যদি ব্রহ্ম মুহূর্তের সময় স্থায়ী কাল হচ্ছে 48 মিনিট, এই সময়ের ভিতরে যদি দশমী টাচ করে সেটা করা যাবে না। দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ। এটা করে এই কি হয়েছিলেন, গান্ধারী শতপুত্র হারিয়েছিলেন। একাদশী টাচ করতে হবে ব্রহ্ম মুহূর্তে। আবার দেখবেন কোথাও কোথাও তো 1 সেকেন্ডের ব্যবধানেও 2 দিন হয়ে যেতে পারে। মানে দেখা গেল যে কলকাতা বাংলাদেশে আমাদের 30 মিনিটস ডিফারেন্স, ইন্ডিয়া বাংলাদেশে 30 মিনিটের ডিফারেন্স। আবার অনেক দেশে আরও বড় বড় ডিফারেন্স থাকে গ্রিনিচ মিন টাইম অনুযায়ী।
আমরা দেশের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকাতে আমরা সূর্যোদয় দেখব, সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পেছনে যাব। এই ব্রহ্ম মুহূর্তে যদি একাদশী স্পর্শ থাকে বা একাদশী পূর্ণমাত্রায় পায়, সেই দিনটা আমরা পালন করব। সেটি হচ্ছে একাদশী। আর একাদশী অনুষ্ঠানটা কিন্তু একদিনের না, 3 দিনের। 3 দিনের মানে কি? যারা নিয়মিত প্রসাদ সেবন করেন তাদের জন্য সমস্যা না, যারা মাঝে মধ্যে, তাদের জন্য বলা হচ্ছে যে একাদশীর আগের দিন অবশ্যই সংযম করতে হবে। এই দিন শুদ্ধ সাত্ত্বিকভাবে সংযম করতে হবে। একাদশীর দিন উপবাস করতে হবে। উপবাস মানে নট অনলি ফাস্টিং, না খেয়ে থাকা না। উপবাস মানে নিকটে বাস, ভগবানের উপমানের নিকটে বাস। অর্থাৎ সারাদিন বেশি করে ভগবানের চিন্তা করলেন, একবার ফুল তোলা থেকে, মালা গীতা থেকে শুরু করে, চন্দন বাটা থেকে শুরু করে সারাদিন বেশি করে চিন্তা করলেন। আপনারা তো শুনেইছেন যে অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে, চন্দন যাত্রা কিন্তু শেষ হয় না, 21 দিনে শেষ হবে। আগামী বৈশাখ সংক্রান্তির দিন ভগবান নরসিংহদের আবির্ভাব, নরসিংহ চতুর্দশী। তো নরসিংহ চতুর্দশী এবং তারপরের দিনকে আমরা শেষ করব হয়তো। তো আজকে একাদশীতে ওই যে বললাম যে আপনাদের 3 দিন, প্রথম দিন আগের দিন মানে দশমীর দিন আমরা সংযম করব, একাদশী উপবাস থাকব। কেউ পারলে নির্জলা, কেউ পারলে সজলা, আর না পারলে সফলা, কিন্তু পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে পঞ্চশস্য বর্জন করতে হবে। এগুলো দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন হচ্ছে আগামীকাল, যে পারণার একটা টাইম থাকে, এই টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন এই একাদশীতে আগামীকাল পারণার সময় হচ্ছে যে 5টা 17 মিনিট থেকে 9টা 42। তো এর ভিতরে আমরা পারণা, 9টা 42-এর ভিতরে পারণা করতে হবে। এই সময়টা আমাদের মাথায় রাখতে হবে যে এই সময়টা যেন ঠিক থাকে। এর ভিতরে কি করতে হবে? আগের দিন যে পঞ্চশস্য বর্জন করলাম, সেই পঞ্চশস্য দ্বারা গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে, তবে তাড়াহুড়ো যদি মনে করেন সময় কুলুচ্ছে না, তাহলে ঘরে যদি শুকনা প্রসাদ থাকে সেটাও পেতে পারেন। আমরা অনেক সময় করি কি, জগন্নাথের পুরী থেকে লাল লাল ছোট ছোট বালিশ আসে, অনেকের বাড়িতে মাথা নাড়াচ্ছেন, দেখেছেন আপনারা। জগন্নাথের শুকনো প্রসাদ যে আনন্দবাজার যে বিক্রি হয়, এত ছোট ছোট কুলবালিশের মতো কাপড় দিয়ে সেলাই করা থাকে জগন্নাথের, মানে এগুলো অন্ন প্রসাদ, চালের দানা মতো, মানে কি এগুলো অন্ন প্রসাদই ছিল, শুকিয়ে আবার প্যাকেট করা হয় জগন্নাথের পুরীতে। তো ওইরকম যদি ভগবানের প্রসাদ থেকে কারো গৃহে, সেটাও ওই পারণার ভেতরে নিতে পারেন। তারপরে সময় করে আস্তে ধীরে আপনি ভগবানকে নিবেদন করে পেতে পারেন। যাই হোক, আমরা মোহিনী একাদশী নিয়ে একটু কথা বলি। অনাদিরাদি গোবিন্দকে অনেক ক্ষেত্রেই আমরা জনার্দন সম্বোধন করি। আপনারা দেখেছেন আমাদের 18টি পুরাণ আছে, আপনার নাম শুনেছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, অনেক অনেক। আর শ্রীমদ্ ভাগবতম একটি পুরাণ। ভাগবতকে আমরা বলি মহাপুরাণ, কখনো কখনো বলি অমল পুরাণ। তন্মধ্যে একটি পুরাণের নাম হচ্ছে কুর্ম পুরাণ। প্রতিটি অবতারের নামে পুরাণ আছে। গরুড় পুরাণ আছে, মৎস্য পুরাণ আছে, স্কন্দ পুরাণ হচ্ছে কার্তিকের নাম স্কন্দ। সেই কুর্ম পুরাণে এই আজকের মোহিনী একাদশীর কথাটি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ, প্রতিটি কাহিনী আপনারা দেখবেন একজন বক্তা আর একজন শ্রোতা। যেমন গীতাতে প্রশ্ন করেছে অর্জুন, উত্তর দিয়েছেন ভগবান। ভাগবতে প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ, উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী। আবার আরেক জায়গায় দেখবেন কিছুক্ষণ পরে হয়তো বিদুর প্রশ্ন করেছেন, মৈত্র ঋষি উত্তর দিয়েছেন, মানে একজনে প্রশ্ন করেছেন আর একজনে উত্তর দিয়েছেন। একাদশীর কাহিনীগুলো অধিকাংশই প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ আর কৃষ্ণ তার উত্তর দিয়েছেন। ঠিক তেমনি আজকের এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীটি নিয়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন ভগবানকে, বলেছেন, হে জনার্দন, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম? আপনি কৃপা করে বলুন এই একাদশীর কি মাহাত্ম্য। তখন ভগবান কৃষ্ণ মানে জনার্দন তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর নাম, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। খুব তাৎপর্যপূর্ণ। আমাদের যতগুলো ব্রত আছে তন্মধ্যে উত্তম ব্রত, যারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবে তারা যুগ যুগ জন্মের পাপ বিদূরিত হবে, তারা জীবনান্তে বৈকুণ্ঠবাসী হবে। এই যে পুণ্যময় একাদশীর এই বৈশাখ মাসের শুক্লপক্ষে, তখন ভগবান বলেছেন যে এই একাদশী মাহাত্ম্যটি আজকে থেকে অনেক পূর্বে, যখন ত্রেতা যুগ ছিল
অর্থাৎ ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে পৃথিবীতে লীলা করছিলেন, তখন শ্রী রামচন্দ্রকেও আমরা দেখি যে বশিষ্ঠ মুনি এই একাদশীর মাহাত্ম্যটি বলেছিলেন। তখন কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, বশিষ্ঠ মুনি যেভাবে শ্রী রামচন্দ্রকে বলেছিলেন এই কথাগুলো মন দিয়ে শুনুন। এখানে বলা হচ্ছে যে একাদশীর মাহাত্ম্য যারা শুনবেন তাদের যেমন পুণ্য হবে, যিনি বলবেন তারও পুণ্য হবে। এর জন্য বলছে একাদশী মাহাত্ম্য শুনতে হবে। আপনারা এর ভিতরে যে শুনেও থাকেন বারবার শুনবেন, ভগবানের নাম যতবার শুনবেন তত পুণ্য হবে। যেমন আমি উদাহরণ দেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা অষ্টপ্রহর করি, 16 প্রহর 32 প্রহর, একই কথাই তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একই কথাই তো বারবার বলছে, নতুন তো কোনো কথা না, কিন্তু এটা কখনো পুরনো হয় না। এই যে আমরা নাম জপ করছেন, মাতাজি জপতলি নিচ্ছেন, একই কথাই তো বারবার বলছি। এই জন্য এই মোহিনী একাদশীতে ভগবান জনার্দন বলেছেন যে বশিষ্ঠ মুনি কি বলেছিলেন, ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে সীতামাতাকে হারিয়েছিলেন, বা সীতামাতাকে যখন লঙ্কেশ্বর রাবণ নিয়েছিল হরণ করে, তারপরে খুব মন খারাপ, এতটাই মন খারাপ রামচন্দ্রের, তিনি ঘুরতে ঘুরতে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছেন। এবং বশিষ্ঠ মুনির আশ্রমে যাওয়ার পর তিনি তাকে জোড়হাতে বলেছেন, হে মণিবর, আমার মনে বড় অশান্তি, আমি তো সীতামাতাকে হারিয়েছি, আমি কি করে সীতামাতাকে পাবো, আর বিশেষ করে আমার মনে যে একটা অশান্তি কাজ করছে, সেই অশান্তি থেকে কি করে আমি শান্তি ফিরে পাবো। যেমন আমরা সংসারে একজন যদি বিশাল অর্থবিত্তশালী হয়, একজন দরিদ্র হয়, শান্তি পাওয়া কিন্তু ভগবানের কৃপা, ইচ্ছে করলে আপনি শান্তি পাবেন না। দেখা গেল যে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু একটা অসুখ বিসুখ আছে, প্রচুর টাকা পয়সা আছে ছেলে মেয়ের শান্তি নেই, প্রচুর টাকা পয়সা আছে তো সন্তানই নেই, কোনো না কোনো একটা অশান্তির ভিতরে জীবনযাপন করছেন। সেই ক্ষেত্রে রামচন্দ্রর জন্য তো আর একাদশী দরকার ছিল না, তিনি স্বয়ং ভগবান, তো তিনি কেন একাদশীর কথা জানতে চাইলেন বা শান্তির কথা জানতে চাইলেন? শাস্ত্র বলছে ভগবান যখন নররূপে লীলা করেন, ভগবান যখন নররূপে লীলা করেন তখন ঠিক মানুষের মতো আচরণ করেন, যাতে করে সকলেই শিক্ষা পায়, লোকশিক্ষার জন্য তাই লীলাটি করেন। তো রামচন্দ্র বলছেন, আমি বড় অশান্তিতে আছি, কি করলে আমার মনে প্রশান্তি আসবে? তখন বশিষ্ঠ মুনি বললেন যে একটা কাহিনী শুনেন, যে বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে মোহিনী একাদশী। তিনি তখন বলতে শুরু করলেন, কিভাবে বলতে শুরু করলেন, যে অনেক দিন পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটা নগর ছিল। কাহিনীটি সুন্দর, প্রত্যেকটা একাদশীটি কাহিনী থাকে। আজকে আমরা দেখেছি যে কুর্ম পুরাণে এই কাহিনীটি আছে। ভগবান যুধিষ্ঠিরকে বলছিলেন, আর যুধিষ্ঠিরকে বলছিলেন পুরাকালে ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র জেনেছিলেন বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনি বলছেন, অনেক অনেক দিন আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি নগর ছিল। সেই নগরীতে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে একজন বড় রাজা ছিলেন, খুব ধার্মিক রাজা ছিলেন। সেই রাজ্যে, চন্দ্রাবতী শহরে, সেই রাজ্যে আর একজন ধনপাল নামে একজন বৈশ্য ছিল। সেই রাজ্যে ধনপাল নামে একজন বৈশ্য ছিল, তার ছিল 5 জন পুত্র। পুত্রদের নাম বলা হচ্ছে সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্ট বুদ্ধি। এই যে পঞ্চম ছেলেটি, প্রত্যেকটি লোক ভালো, এবং যিনি ধনপাল বৈশ্য ছিলেন তিনিও পরম ভাগবত ছিলেন। তিনি শুধু ভাগবত না, তিনি দান দক্ষিণা করতেন। কোথাও এখন তো টিউবওয়েল বা আমরা পাম্প দিয়ে জল উঠাই, তখনকার সময় পুকুর করে দিলে সবাই খুশি হতো। জমিদাররা যারা বড় পুকুর করে দিত জলের জন্য, পুকুরের জলইতে আমরা একসময় ব্যবহার করতাম। সেই ধনপাল বিভিন্ন জায়গায় পুকুর করে দিতেন, তারপরে মানুষ বসবাসের জন্য ধর্মাশ্রম বা মানুষের আশ্রমের ব্যবস্থা করে দিতেন ভক্তদের। এইভাবে যখন ধনপাল করছিলেন, তার সবকটি ছেলে ভালো, যে 5টি ছেলে বললাম, কিন্তু যে দৃষ্টবুদ্ধি ছোট ছেলেটি ছিল দুরাচারী, এতটাই দুরাচারী, সে চুরি করত, ডাকাতি করত, খারাপ কাজ করত, মদ্যপান করত, তারপরে পরস্ত্রী গমন করত, তার কোনো চরিত্রের ঠিক ছিল না। সেই দৃষ্টবুদ্ধি ছোট ছেলেটি ধনপালের যখন এইরকম জীবনযাপন করছে, একদিন তার পিতা নিজে যখন বেরিয়েছেন শহরে, ওই নগরীতে,
তখন দেখলেন তার ছেলেটি, দৃষ্ট বুদ্ধি ছেলেটি, একজন বেশ্যারমণীকে এরকম কোলাকুলি করে, গলাগলি করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বাবা খুব, এবং মদ্যপান করে, সে স্থির না, অপ্রকৃতস্থ। তখন তার পিতা পরম ভক্ত ধনপাল মনে খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে কী করলেন, তিনি তার ছেলেটিকে ত্যায্য করে দিলেন, যে এরকম কোলাঙ্গার ছেলের আমার দরকার নাই। যে তোমার তো 4টা ভাই আছে, তারা তো ভগবানের সেবা করে, পূজা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তুমি সুন্দর মানব দেহটি পেয়ে তুমি কি করছো, দুরাচারী জীবনযাপন করছো। তাকে ঘর থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে দৃষ্টবুদ্ধি কী করলো, কিছুদিন তো ভালোই কাটলো, তার ঘরে যা সঞ্চয় ছিল ওই বেশ্যারমণীর সাথে জীবনযাপন করছে, আরও অনেকের সাথে স্ফূর্তি আমোদ করে অর্থবিত্ত করছে। কিছুদিন পরে তার যখন সঞ্চয়, সোনার উপর অলংকার বিক্রি করে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তখন কি করে চলবে? ওরা তো যখন দেখলো বেশ্যারমণীরা যারা তার কাছ থেকে মধুলুপি যারা ছিল, যখন তার ধন দৌলত শেষ হয়ে গেছে, তারাও তাকে ফেলে চলে গিয়েছে, তার কাছে তো পাচ্ছে না। আর তখন সে তো বড় লোকের ছেলে ছিল, যখন দেখলো তার কাছে কিছু পাচ্ছে না, তখন তারাও তার কাছ থেকে দূরে চলে গিয়েছে। তখন সে বাঁচবে কি করে? বাঁচার জন্য চুরি করতে শুরু করলো। ওই নগরীতে বিভিন্ন বাড়িতে, ওই যে আমরা বলি না অভাবে স্বভাব নষ্ট, অভাবে যখন পড়লো তখন চুরি করতে লাগলো। বিভিন্ন গৃহে চুরি করছে। চুরি করতে গিয়ে ওই রাজ্যের সৈন্যবাহিনী কোতোয়ালরা তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে যখন জেনেছে অমুকের ছেলে একজন ভালো মানুষের ছেলে, বাবার সুনামের কারণে তাকে ছেড়ে দিয়েছে। 1বার 2বার 3বার, কতবার আর ছাড়বে? বাবার সুনামে শেষবার যখন আরেকবার ধরা পেরেছে, তখন তাকে ছাড়ল না। ওই নগরীর কোতোয়াল তাকে প্রচণ্ড রকম বেত্রাঘাত করে জেলখানায় নিয়ে শাস্তি দিল। জেলখানা থেকে যখন দৃষ্টবুদ্ধি বেরিয়ে গেল, এই নগরে আর কাউ তাকে থাকতে দিল না। সে গভীর বনে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে কোনোদিন ফলমূল পেল তো খেলো, কোনোদিন পশু পাখি শিকার করো তো খেলো। এই করতে করতে তার এত কষ্ট, শরীর শুকিয়ে গিয়েছে, তার সাথে কেউ নাই পাপের কারণে। তখন সে ঘুরতে ঘুরতে এমন গহীন জঙ্গলে গেল যেখানে খুব মানুষ থাকে না, একটি মুনির আশ্রম ছিল, কৌণ্ডিন্য বলা হচ্ছে যে কৌণ্ডিন্য ঋষির। অনেক দিন পরে ঘুরতে ঘুরতে সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে চলে গেল। ওই দৃষ্টবুদ্ধি ছেলেটি কৌণ্ডিন্য ঋষি আশ্রমে গেল। ওই দিন কৌণ্ডিন্য ঋষি যখন গঙ্গা স্নান করে উঠে যাচ্ছিলেন, মানে দেখুন কিভাবে তার ভাগ্যটা ফিরে, সে তো অসুর প্রকৃতির, দুরাচারে। কৌণ্ডিন্য ঋষি যখন স্নান করে উঠে যাচ্ছিলেন, তখন তার কাপড়ের, বস্ত্রের কয়েকটা ফোঁটা জল তার গায়ে পড়েছে। মানে ওই যে আমরা বলি ভক্ত সঙ্গ কেন করবেন, ভক্ত সঙ্গের যেখানে আমরা বলি না একটু ঘন ঘন বসেন, কিন্তু আছে ফাঁকা ফাঁকা আছে। কোনো কোনো বাসাতে তো এইটুকুন ফাঁকাও থাকে না, খুব টাইটে বসতে হয়, রোজ এটা বসেন, অসুবিধা নাই। এমনও ভক্ত হয়েছে আমি জানি না, তার কৃপায় যদি তার গাত্রস্পর্শে আমার পাপ বিদূরিত হতেও পারে, আমরা তো জানি না কে কোন পুণ্য করে বসেছেন। তখন কৌণ্ডিন্য ঋষির গায়ের যে ভেজা কাপড় ছিল, সেই কাপড়ের একটু জলবিন্দু, ছিটকে জলবিন্দু তার গায়ে যখন পড়েছে, সাথে সাথে তার সুবুদ্ধির উদয় হয়েছে। হায় রে, আমি সারাটা জীবন কী করলাম? আমি এত ভালো পিতার পুত্র, এমন ভালো রাজ্যের সন্তান, আমি সারাটা জীবন কি করলাম? শুধু খারাপ কাজই করলাম। অনাচার করলাম, দুরাচার করলাম, পশু হত্যা করলাম, বেবিচার কাজ করলাম, মদ্যপান করলাম, আমি কত অন্যায় করেছি। তখন তার যখন সুবুদ্ধি ফিরে এসেছে, তখন সে কৌণ্ডিন্য ঋষির কাছে চরণে লম্বা হয়ে পড়েছে। হে ঋষিবর, আমি তো সারাটা জীবন খুব খারাপ কাজ করেছি, মনুষ্য জন্ম পেয়ে কোনো কাজে লাগাইনি। আমার এই পাপ দেহটা থেকে উদ্ধার পাওয়ার জন্য, আমি যাতে আমার পাপ থেকে বাঁচতে পারি, তার উপায় কি? এখান থেকে বাঁচার জন্য আমার কি করণীয়? তখন ঋষিবর বলেছিলেন, তুমি একটা কাজ করো, এই বৈশাখ মাস খুব শীঘ্রই আসছে মোহিনী একাদশী, শুক্লপক্ষের বৈশাখের একাদশী মোহিনী একাদশী, তুমি মোহিনী একাদশী ব্রত পালন করো, তবেই তোমার এ যাবৎ যা পাপ করেছো সব দূর হয়ে যাবে। এইটা শুনে এই দৃষ্টবুদ্ধি কী করলো? একাদশীর আগের দিন সে যথারীতি মুনির কাছ থেকে জেনেছে কি করে করতে হবে, যথারীতি সংযম করেছে, একাদশী উপবাস করেছে এবং পালনা করেছে। একাদশী ব্রত পালন করার সাথে সাথে তার সমস্ত পাপ নিমিষে বিদূরিত হয়ে গেছে। এবং শুধু তাই না, সে কি করেছে, জন্মান্তে যখন মারা যাবে, যখন তার দেহ
অবসান হবে, গোবিন্দের কৃপায় একাদশীর পুণ্য ফলে সে তখন দিব্য দেহ ধারণ করেছে এবং বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসেছে এবং সে সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে গেছে। হরি বল। তো এইভাবে একাদশীর ফলটা কে বলছিলেন? বশিষ্ঠ মুনি বলছিলেন রামচন্দ্রকে, বলে রামচন্দ্রকে বলছিলেন যে হে ভগবান শ্রী রামচন্দ্র, আপনি কৃপা করে এই মোহিনী একাদশী ব্রত পালন করুন, তাহলে আপনার মনের অশান্তি দূর হবে। এই কথাটি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন ভগবান জনার্দন। এই হচ্ছে মোটামুটি আজকে মোহিনী একাদশীর মাহাত্ম্য। আপনারা মাহাত্ম্য গ্রন্থ অনেকের কাছেই আছে, কিনতে পাওয়া যায়, ছোট একটি গ্রন্থ, সেটাও পড়তে পারেন। আমাদের মাহাত্ম্যগুলো অনেকগুলো পুরাণে আছে, যেমন আজকেরটি কর্ম পুরাণে আছে। বেশিরভাগ একাদশীর মাহাত্ম্য আছে আপনার পদ্ম পুরাণে এবং স্কন্দ পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এক দুটো আছে। তো যাই হোক, আমরা একাদশীর এই পুণ্য লগ্নে হরিবাসরে কিছুটা সময় আমরা দিতে পেরেছি গোবিন্দের অশেষ কৃপায়। আমরা এবার ভাগবতে আস্বাদন করব। আজকে বলা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছিলাম। ধারাবাহিক মানে আপনারা যারা নিয়মিত আমার লিঙ্কে থাকেন তারা দেখেন, আমরা শুরু করেছিলাম একাদশীর রাত্রে, আজকে 2 বছর উপর হয়েছে, যে প্রত্যেকটা একাদশীর রাত্রে আমরা একটা প্রোগ্রামে হরিবাসরে বসি, যেখানে একাদশীর মাহাত্ম্য প্রথম আলোচনা করি, তারপরে গীতা নিয়ে আলোচনা করি। গীতা আলোচনা করতে করতে গীতা আমরা শেষ করেছি, তারপরে এখন একাদশীর সাথে সাথে ভাগবত শুরু করেছে। ভাগবতের কয়টা স্কন্ধ আপনারা সকলেই জানেন। আমার খুব ভালো লাগে যে আপনারা খুব খুব ভালো শ্রোতা, মন দিয়ে শুনেন। আমরা বলেছি ভাগবতের আমাদের 12টি স্কন্ধ আছে। গীতার চেয়ে ভাগবত কিন্তু অনেক বড়। আপনারা কিন্তু শুনতে শুনতে এখন অনেক দক্ষ হয়ে গেছেন। আগামীতে যখন মহাপ্রভুর বড় উৎসবে শুনবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভাগবতের অনেক গভীরে চলে গিয়েছেন। ভাগবত শ্রবণের ব্যাপারটা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে গীতাটা হচ্ছে একটা উপদেশ বাণী, যে তুমি এইটা করো তো এইটা পাবে, এটা করলে এইটা হবে, এটা করতে হবে, টু ডু। আর ভাগবত হচ্ছে না, কিছুই করা লাগবে না, তুমি শুধু শুনো, তুমি শুধু শুনো। শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই জন্য ভাগবত হচ্ছে একেবারে শুনলেই হয়। এই জন্য ভাগবতকে বলা হয় নিগম কল্পতরু গলিত রসফলম। নিগম মানে হচ্ছে জ্ঞান। ভাগবতের সংজ্ঞাটাকে বলা হচ্ছে জ্ঞান বৃক্ষের একদম পরিপক্ক সুমিষ্ট ফল হচ্ছে ভাগবত। সুন্দর কথা না? এক লাইনে যদি আসে, নিগম কল্পতরু গলিতম ফলম, এটা হচ্ছে ভাগবত। কেউ যদি প্রশ্ন করে ভাগবত কি, ভাগবত হচ্ছে একটা জ্ঞান বৃক্ষের পাকা একটা ফল। নিগম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান, বৈদিক সমস্ত জ্ঞানকে এক জায়গায় করে যদি একটা বৃক্ষ বা গাছ তৈরি হয়, সেই গাছের যে ফল একদম পাকা টুইটম্বর, সেটি হচ্ছে ভাগবত। এটা জিহ্বায় লাগালেই আস্বাদন হবে, বলতে হবে না এটা কেমন, লাগালেই হবে, শুনলেই হবে। শ্রবণমঙ্গল ভাগবত আমরা শুরু করেছি আজকে বেশ কিছুদিন ধরে, এবং ভাগবতের প্রথম স্কন্ধ আমরা শেষ করেছি, দ্বিতীয় স্কন্ধ শেষ করেছি, তৃতীয় স্কন্ধ শেষ করেছি। 12টা স্কন্ধে 18,000 শ্লোক। ভাগবত আসলে বিশাল ব্যাপার। একটা স্কন্ধ আলোচনা করতে গেলেই বহুগুলো এপিসোড লাগবে। আমরা সে ছেড়ে ছেড়ে যাচ্ছি। গত কয়দিন আগে ওনাদের বাসায় বোধহয় পুরঞ্জনের কাহিনী কোথায় বলেছিলাম, এটাও চতুর্থ স্কন্ধের একটা অংশ। বলেছিলাম কেন যে চতুর্থ স্কন্ধে কিছু কমে আসুক, আমার একটা কমে আসছে। আর একটা অংশ বাকি আছে, ধ্রুবর কাহিনীটা বাকি আছে, আরও 2টা কাহিনী বাকি আছে। একটু একটু আশা করি আগামী একাদশীতে চতুর্থ স্কন্ধ শেষ হয়ে যাবে। চতুর্থ স্কন্ধটা একটু বড়ই, তার 31টা অধ্যায়। সবচেয়ে বড় হচ্ছে দশম স্কন্ধ, যেখানে ভগবানের জন্মলীলা, রাসলীলা, ওইগুলা। দশম স্কন্ধে আবার 2টা অংশ, পূর্বার্ধ উত্তরার্ধ। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা শিখবো বা জানবো সেটা হচ্ছে যে মন্ত্রটা আমরা সবসময় বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা কোথায় পেলাম? এটা পেলাম চতুর্থ স্কন্ধে, চতুর্থ স্কন্ধের 8ম অধ্যায়ে। এই কারণে এটিকে বলা হয় দ্বাদশ অক্ষর মন্ত্র। এই মন্ত্রটা এই অধ্যায়ে আমরা একটু ঢুকলে বুঝতে পারবো যে এই মন্ত্রটা বলা হচ্ছে বেশি দিন না, সপ্তরাত্র, 7 রাত্র যদি কেউ মন দিয়ে উচ্চারণ করে ধ্যান করে, তাহলে ভগবানের পাদপদ্ম লাভ করা যায়। আর কিছুই না এই মন্ত্রটা। এই জন্য আমরা দেখবেন গীতা ভাগবত পড়ি বা ছেলেমেয়েরা যখন প্রতিযোগিতায় প্রথমে কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় বলে। এই কারণে এটা ভাগবত থেকে পাওয়া গেছে। আমরা ভাগবতে প্রবেশ করছি। সেখানে চতুর্থ স্কন্ধের 8ম অধ্যায়ে আমরা দেখব, 8ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত
ধ্রুব মহারাজের কাহিনীটি আছে। এখানে যারা মায়েরা আছেন বিশেষ করে, এবং যারা মা হতে যাবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, অনেকেই অনেক সময় বলে যে এই সময়টাতে যেন আমরা ভগবানের সেবা পূজা থেকে দূরে থাকি। না, শাস্ত্র বলছে এই সময়টাতে বেশি থাকতে হবে ভগবানের কাছে। ভগবান যখন সন্তান সম্ভবা মা যখন ভগবানের কথা বেশি শ্রবণ করবেন, সন্তানটিও ভগবতমুখী হবে। অসংখ্য উদাহরণ আছে। আপনার প্রহ্লাদের কথাই দেখেছেন আপনারা। প্রহ্লাদের মার নাম ছিল কয়াদু, হিরণ্যকশিপুর ছেলে। হিরণ্যকশিপুর সাথে যখন দৈত্যদের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছে, যখন হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু সন্তান সম্ভবা ছিল, তাকেও দেবতারা হাইজেক করে নিয়ে যাচ্ছিল। নারদ মুনি আটকিয়েছিলেন, এই তুমি যাচ্ছ কোথায়, অপরাধ করছো, নারী হরণ করছো। তিনি তখন কয়াদুকে তার আশ্রমে নিয়ে গেছেন নারদ মুনি। এই সময়টিতে গর্ভস্থ প্রহ্লাদ সমস্ত ভাগবত কথা মুনির আশ্রমে থেকে শুনেছেন, এই কারণে ভক্ত প্রহ্লাদ হয়েছে। কাজে এই সময়টিতে ভগবানের গুণকীর্তন বেশি আস্বাদন করতে হবে। তো সেই চতুর্থ স্কন্ধে অষ্টম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ধ্রুব মহারাজের কাহিনী আছে। এই কাহিনীটির শেষে মাহাত্ম্যে বলা হয়েছে যে এই কাহিনীটি বারবার শুনতে হবে। যারা শুনবেন, যত বেশি করে শুনবেন, সমস্ত ভাগবতের শ্রেষ্ঠ যে কয়টা উপাখ্যান আছে তার মধ্যে ধ্রুব মহারাজের একটি। কেন? উত্তর হচ্ছে যে এই অধ্যায়ে আমরা ওই দ্বাদশকের মন্ত্রটি পেয়েছি, ওম নমঃ ভগবতে বাসুদেব, এটা এই অধ্যায়ে পাওয়া গেছে। আরও একটি বিষয় হচ্ছে যে একদম ছোট্ট বয়সে যে ভগবানের প্রতি আত্মনিবেদন করা উচিত, এই শিক্ষাটা আমরা এই অধ্যায় থেকে পাই। আমরা অনেকেই বলি না শিশুকাল তো এখন খেলাধুলার সময়, না এখন ধর্মকর্ম করা যাবে না। আর একটু বড় হলে না এখন তো পড়াশোনার চাপ, এখন দরকার নাই। আর একটু বড় হলে বলছে না এখন তো যৌবনকাল, এখন সংসার করবে, বিয়েতা করবে। আর একটু বুড়ো হই, তারপর ভগবানের সেবা পূজা করব। কিন্তু আরেকটু বুড়ো হলে পরে দেহের মধ্যে জড়া বেদি ধরবে, আসন করে বসা যাবে না, উঠা যাবে না। সন্ধ্যা নিয়ে করতে গেল যে আমার একটা টুল এনে দাও, আমি টুলে বেটে সন্ধ্যা করি, তখন আর দেহ আমাকে এলাও করবে না। যা করতে হবে অল্প বয়সে করতে হবে। এই সমস্ত শিক্ষা, আর বিশেষ করে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের রাতুলচনের প্রণতি করছি, আপনাদের যে জ্ঞান এবং যে প্রজ্ঞা এবং যে ত্যাগ এই অধ্যায়ে আছে। একজন মা সন্তানকে ভগবতমুখী করার জন্য যা যা করণীয় এই অধ্যায়ে আছে। একজন প্রকৃত মায়ের কি করণীয় সেইটি অধ্যায় আছে। আর যেহেতু সকলেই তো রাধারানীর গণ, মায়েদের সকলেই এই গ্রুপটাই বেশি, কাজে আমরা আজকে এটা আলোচনা করব। চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়, প্রথম অধ্যায়টি হচ্ছে ধ্রুবের বনে গমন। একটু পেছনে যেতে হবে। পেছনে এই কারণে আপনারা সকলেই জানেন যে ব্রহ্মা যখন সৃষ্টির দায়িত্ব পেলেন, অনাদিরাদি গোবিন্দ যখন নাগ বিছানায় শুয়ে আছেন সাগরে, ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির জন্ম হলো। ব্রহ্মাজির চারদিকে দেখলেন অন্ধকার, তিনি কি শুনলেন? তপ। তপ দুটি অক্ষর উচ্চারিত হলো, মানে তপস্যা করো। ব্রহ্মাজি তপস্যা করতে লাগলেন, তাকে দায়িত্ব দিল সৃষ্টির। তিনি পুত্র তৈরি করলেন, অনেকগুলো পুত্র তৈরি করলেন। আমরা জানি সনকাদি ঋষি চতুষ্টয় আছে, নারদ ব্রহ্মার ছেলে, তারপরে ঋভু, তারপরে আছে হংস, এরকম জ্যোতি, এরকম অনেক পুত্র আছে। কিন্তু এই পুত্ররা নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিক মানে একটা নিষ্ঠার সাথে যারা, এই পুত্ররা বললো না আমরা প্রজা সৃষ্টি করার দায়িত্ব নিতে পারবো না। নারদ নেয় নাই, যা মানে প্রজা সৃষ্টি করতে গেলেই তো তার বিয়ে করতে হবে, সংসার করতে, তারা না, আমরা ভগবানের কাজে এসছি, আমরা জীবনযাপন এইভাবে করব। সর্বশেষ তিনি যখন দেখলেন হচ্ছে না, তখন তার পুত্র নারদ মুনির পরবর্তীতে স্বয়ম্ভুব মণি, স্বয়ম্ভুব মনু, আমাদের মানুষদের যেতে প্রথম মানুষ মনু, এবং তার স্ত্রী শতরূপা। মনু এবং শতরূপা দুই পুত্র ছিল আমরা জানি, তারা হচ্ছে প্রিয়ব্রত এবং উত্তানপাদ। আপনারা অনেকেই কাহিনীটি জানেন, আমরা কাহিনী একটু গভীরে যাব আজকে, একদম ছোটোখাটো বিষয় নিয়ে এটা আলোচনা করব। স্বয়ম্ভুব মনু মানে মানুষদের মধ্যে যিনি প্রথম মানুষ, তার স্ত্রী শতরূপা, তাদের দুইজন পুত্র ছিল, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। সেই উত্তানপাদের আবার দুইজন স্ত্রী, একজন হচ্ছেন সুনীতি, একজন হচ্ছেন সুরুচি। সুনীতি এবং সুরুচি। তো সুনীতির বড় স্ত্রীর ছেলে হচ্ছে ধ্রুব, আর ছোট স্ত্রীর ছেলে হচ্ছে উত্তম। মনে আছে নিশ্চয়, আমি আরেকদিন বলেছিলাম। ছোট বৌমার মানে 2 নম্বর স্ত্রী সুরুচির ছেলের নাম হচ্ছে উত্তম।
আর বড় যে স্ত্রী সুনীতি, সুনীতির সন্তান হচ্ছে ধ্রুব। এই ধ্রুব আমরা সকলে জানি যে অষ্টম অধ্যায় বলছে ধ্রুব কেন বনে গেল। দেখুন এই জায়গাটি যদি একটু চিন্তা করেন, এখানে ওই রাজাকে আমরা স্ত্রৈণ বলছি। স্ত্রৈণ মানে কি? যে স্ত্রীর অধীন হয়ে যায়, মানে নিজের কোনো ব্যক্তিত্ব থাকে না। সেই ক্ষেত্রে আবার দেখবেন ওই ধ্রুবর উপরে আমাদের ভাগবতে যা আছে, আমি ভাগবত থেকে কথা বলবো। এছাড়া ইন্ডিয়াতে আজকে থেকে বহু আগে সাদা কালোর সময় একটা সিনেমা করেছিল ধ্রুব। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যেমন কবিতা লিখেছেন, আমাদের অধিকাংশ ভজন গান কিন্তু নজরুলে লিখেছেন, আমাদের অধিকাংশ শ্যামা সঙ্গীত কিন্তু নজরুলে লিখেছেন, খেলিছে বিশ্বলয় সব নজরুলের লেখা। তিনি গানে সুর করেছেন, তিনি গান গেয়েছেন, অভিনয় করেছেন, সেটা বলছি। তিনি ধ্রুব ছবিতে তিনি অভিনয় করেছেন। তো যাই হোক, সেইখানে কিছু কাহিনী উপযোজন করা হয়েছে ভাগবতের বাইরে। তো ভাগবতের বাইরে যে কাহিনী উপযোজন করে সেটা আমরা আলোচনা করব না। আমরা ভাগবতে যা আছে শুধু সেটি আমরা আলোচনা করব। সেখানে দেখানো হয়েছে যে বড় রানীকে রাজা ত্যাগ করেছিলেন, বড় রানী বনে গিয়ে থেকেছেন সুনীতি, সেইখানে একটি তপবনে থেকেছেন। সেখানে রাজা ঘুরতে ঘুরতে গিয়েছেন একবার, মৃগ হয়ে গিয়ে তৃষ্ণার্ত বনে আশ্রয় নিয়েছেন। তখন বরণের সাথে আবার দেখা হয়েছে এবং তখন তিনি সন্তান দিয়ে আবার চলে এসছেন রাজ্যে, পরে ধ্রুব এসছেন রাজ্যে। সেটা হচ্ছে সিনেমার কাহিনী, কিন্তু আমার ভাগবত এভাবে বলছে না। ভাগবত বলছে রাজা উত্তানপাদ একদিন সিংহাসনে বসে আছেন। এমন সময় ছোট রানীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, ভয় করতেন শুরু থেকে। আর বড় রানীকে মানে দাসীর মর্যাদা দিতেন না সুনীতিকে, তিনি কিন্তু ধর্মপরায়ণা। তখন কি হলো যে বড় রানীর যে ছেলে ধ্রুব মহারাজ, ধ্রুবর বয়স প্রায় 5 বৎসর তখন। তো তিনি দেখলেন রাজা মানে পিতা সিংহাসনে বসে আছেন। এইটা দেখে ধ্রুব কুলে উঠতে চাইলেন। এইখান থেকে কাহিনীটা শুরু হয়েছে। তিনি কুলে উঠতে চাইলেন, বাবা আমাকে তোমার কোলে না, আমি তোমার কোলে বসতে চাই। যেই কুলে উঠতে গিয়েছেন অমনি ছোট রানী সুরুচি এসছেন। সুরুচি এসে ভৎসনা করেছেন, হ্যাঁ তোর তো উচ্চাকাঙ্ক্ষা কম না, হ্যাঁ তুই কি করে বাবার কোলে উঠবি? তুই কি আমার গর্ভে জন্ম নিয়েছিস? নাম এখান থেকে। তার সাথে খুব খারাপ দুর্ব্যবহার করেছে, এমন ব্যবহার করেছে। পরের কথাগুলো আপনাদের মন দিয়ে শুনতে হবে। পরে কি বলেছেন? সুরুচি বলেছেন যে দেখো হ্যাঁ ধ্রুব, তুমি উঠতে পারবে না রাজার কোলে, তোমার সে যোগ্যতা নেই। যোগ্যতা নেই কেন? কারণ তুমি তো আমার গর্ভে জন্ম নেও নাই, তুমি নিয়েছো সুনীতির গর্ভে জন্ম নিয়েছ। যদি রাজার কোলে উঠতেই হয়, যদি রাজ্য পেতেই হয়, তাহলে গোবিন্দের ভগবানের কাছে প্রার্থনা করে তুমি আরেকবার জন্ম নিয়ে যখন আমার গর্ভে আমার সন্তান রূপে আসবে, তখনই কেবল তুমি এই সিংহাসনে বা বাবার কোলে উঠতে পারবে। দেখেন কত বড় কথা বলেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে তুমি রাজার কোলে উঠো। রাজা কিন্তু শুনছেন, কিন্তু কোনো প্রতিবাদ করছেন না, শুধু বুড়ে ডোরাইয়া, হ্যাঁ কোনো প্রতিবাদ করছেন না। কি জানি ঘরের শান্তি নষ্ট হয়, এটা চিন্তা করে সুরুচিকে ভয় পেয়ে তিনি কিছু বলেন নাই। কিন্তু মনে মনে কষ্ট পেয়েছেন। ছেলেটিকে তো যদিও সন্তান, প্রথম পক্ষের সন্তান পছন্দ করেন। ধ্রুব যখন কুলে উঠতে পারল না, ছোট্ট একটি শিশুদের যদি তার চাহিদাটা না পায় মনে নিশ্চয়ই কষ্ট লাগে। ধ্রুব কী করলো, সেখান থেকে চলে গিয়ে খুব কান্নাকাটি করছে ভেতরে মায়ের কাছে, সুনীতি মায়ের কাছে কোলে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। মা বলছে তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন বলো। সে কিচ্ছু বলছে না। কিন্তু আরও যারা পরিচারিকারা ছিল এখানে, মানে যখন ঘটনাটা ঘটে যারা দেখেছে দাসীরা, তারা বলল সমস্ত কথাটি, যে ছোট বউ তাকে ভৎসনা করেছে এবং বলেছে যে আমার গর্ভের সন্তান না হলে তুমি রাজার কোলে উঠতে পারবে না, তুমি চলে যাও এখান থেকে গিয়ে ভগবানের কাছে তপস্যা করে, যেটা কখনোই সম্ভব না। এরকম একটা শর্ত দিয়েছে যে ভগবানের তপস্যা করে যদি তুমি কোনোভাবে আমার গর্ভে জন্ম নিতে পারো, তবেই কেবল তুমি তোমার পিতার কোলে বা রাজ্যের অধিকারী হতে পারবে। প্রচণ্ড রকম ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ধ্রুব। হে ভক্তগণ, তখন সুনীতি মাতাজি ওই জায়গাটি দেখেন, মা, ওই যে বললাম মায়েদের কি কর্তব্য এখানে। সুনীতি মাতাজি কত ধর্মপরায়ণা বড় বউ, তিনি ইচ্ছে করলে
মানে কোমরে এখন হলে কি হইতো, কোমরে কাপড়টা পেঁচ দিয়ে দেখি কত বড়, হ্যাঁ সতীন সাথে ঝগড়া লেগে যেত যে তোর ছেলে কি খালি রাজ্য পাবে আমি পাবো না, সে একটা ঝগড়া বিবাদ লাগিয়ে দিত। দরকার পড়লে একেবারে পাড়ার প্রতিবেশী নিয়ে যে দরবার করতো। কিন্তু সুনীতি মাতাজি কি করলেন, তিনি তো ধর্মপরায়ণ, তিনি বললেন বাবা তুমি কেঁদো না, তোমার ছোট মা তোমার কথা তো ঠিকই বলেছেন। তিনি কিন্তু বিপক্ষে বলেন নাই, যে বলেছেন এই কথাগুলি মন দিয়ে খেয়াল করতে হয়, যে তিনি কিন্তু ঝগড়া লাগান নাই, তিনি বলেছেন না তোমার ছোট মা তো ঠিকই বলেছেন, অনাদিরাদি গোবিন্দের যদি তুমি কৃপা লাভ করতে পারো। তখন মা বলছিলেন পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, আমরা প্রথম লাইনটা কি বলি, যে মুকং করিতে বা চালং পঙ্গুং লঙ্ঘয়তে কৃম ইয়ৎ কৃপা তমং পরমানন্দ মাধব। যদি মাধব বা কৃষ্ণের কৃপা হয়, যে বুবা সেও কথা বলতে পারে, আর যে পঙ্গু হাত পা নাই সেও পাহাড় ডিঙ্গুতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যখন মা তাকে বুঝালেন, ছেলেটি উৎসাহিত হলো। মা কিন্তু ঝগড়ার দিকে যান নাই, ওই জায়গাটা হচ্ছে মায়ের চরিত্র। তো সুনীতি বললেন যে তুমি একটা কাজ করো, তোমার ছোট মা ঠিকই বলেছেন শুনেছি, তুমি যদি কোনোভাবে ভগবানকে পাও, তখন তিনি পদ্ম পলাশ লোচন শব্দটা উচ্চারণ করেছিলেন। সেটি হচ্ছে আপনার 8ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছিলেন যে পদ্ম পলাশ লোচন, এই শব্দটা সুন্দর ভগবানের সাথে বিশেষণ, মানে পদ্ম পাপড়ির মতো ভগবানের লোচন মানে চোখ। ভগবানের বিবরণ দিতে গিয়ে মা সুনীতি বলেছিলেন যে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে তুমি যদি খুশি করতে পারো, তার যদি দর্শন পাও, তাহলে তোমার ছোট মা ঠিকই বলেছেন, তুমি আবার যদি তার গর্ভে আসতে পারো, তবেই তুমি রাজ্যের পাবে। ছোট ছেলেটি ধ্রুব খুব মন দিয়ে মায়ের কথাটি শুনলো। ও তাহলে কি করতে হবে, পদ্ম, তার মাথায় কিন্তু এটা ঢুকে গিয়েছে যে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেতে হবে। মা তিনি কেমন, বলছে তিনি একেবারে দয়ার সাগর, দেখলেই তোমার মন ভরে যাবে, তুমি তাকে খুঁজলেই পাবে। মা কোথায় পাওয়া যাবে, বলে তা তো জানি না, মুনি ঋষিরা খুঁজেন, তুমি খুঁজে দেখো। ওই দিন যখন রাত্রে শুয়ে থাকলেন মা ছেলে, তখন ধ্রুব চিন্তা করলেন না, তার মাথায় কিন্তু ওইটাই ঘুরছে যে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যে পঙ্গ যদি গিরি লঙ্ঘন করতে পারে, আমি তো পঙ্গু না, আমি তো চলৎ শক্তি আছে, আমি একটি রাজকুমার। তখন ধ্রুব কি করলেন, একদম রাত্রির অন্ধকারে গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়লেন। এই জায়গাটি খুব বেদনাদায়ক যে মা শুয়েছিলেন, এই ছেলেটিকে নিয়ে থাকবেন, ছোট্ট ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে তো জানে না ভগবান পদ্ম পলাশ লোচনের চেহারা কেমন, সে তো শুধু শুনেছে যে তিনি দয়ার সাগর, করুণার সিন্ধু, তাকে পেলে সব কিছু পাওয়া যাবে। তিনি যখন শুনলেন, তার মা যখন বললেন যে ন অন্যত্র পদ্ম পলাশ লোচনাদ দুঃখ ছেদ হতে মৃগয়ামি কঞ্চন, বলছেন যে একমাত্র পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে যদি পাও, তখন তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। মা বলছেন কাকে পেলে দূর হয়ে যাবে, পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেলে। তো মায়ের কথা মাথায় নিয়ে ধ্রুব গৃহ ত্যাগ করলেন। এটি হচ্ছে 4th স্কন্ধের 8ম অধ্যায়। তিনি বনে রওনা হলেন, যেতে যেতে বুড় হয়ে গেল। তিনি যাকেই দেখছেন, আপনারা জানেন তো যে ধ্রুব মহারাজ যে জায়গাটিতে জন্ম নিয়েছিলেন, সেটি বর্তমান ভারতের উত্তরপ্রদেশ কানপুরের বিটুর নামক স্থানে। ভারতে যে উত্তরপ্রদেশ একটা স্টেট আছে ইউপি, উত্তরপ্রদেশের কানপুর এবং বিটুর নামক স্থানে ধ্রুবর জন্ম হয়েছিল। সেখান থেকে বৃন্দাবন কিন্তু বহু দূর, অনেক দূর। এই এতগুলো পথ ছোট্ট 5 বৎসরের বালক হেঁটে গিয়েছে। মানে বৃন্দাবন পর্যন্ত উত্তরপ্রদেশের কানপুর বিটুর থেকে হেঁটে গিয়েছে। এবং আমাদের মতো রাস্তা না, গভীর বন জঙ্গল, যেখানে বাঘ সিংহ সাপদ সংকুল, যেখানে যমুনা নদী পার হয়ে যেতে হয়েছে, জাহ্নবী বা যমুনা পার হয়ে যেতে হয়েছে। তো ধ্রুব মহারাজ যখন হাঁটতে হাঁটতে রওনা হয়েছেন, ছোট্ট বালক, এখন বৃক্ষকে দেখে জড়িয়ে ধরেছে, জড়িয়ে দিয়ে বলছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন। গাছটার কথা বলছে না, লতাকে জড়িয়ে ধরে বলছে তুমি কি পদ্ম পলাশ লোচন। মানে যাকে দেখে তাকেই বলছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন। যেতে যেতে যখন সকাল হয়ে গেল, হাঁটতে হাঁটতে পরের দিন একটা বনে গিয়ে দেখা গেল যে শিব ঠাকুরের একটা মর্মর মূর্তি। সেটা দেখে যখন জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন, শিব ঠাকুর সেখানে জীবন্ত হয়ে গেছেন। জীবন্ত বলছেন তুমি কে। ছেলেটি বলছে আমি ধ্রুব। তুমি কি পদ্ম পলাশ লোচন। শিব ঠাকুর বলছেন আমি পদ্ম পলাশ লোচন না, আমি হচ্ছি শিব ঠাকুর।
ও তুমি তাহলে দেবাদিদেব মহাদেব, ছোট হলে কি হবে, এই ছোট্ট ছেলে মার কাছ থেকে কিন্তু সব ধর্মের কাহিনী জানে কম বেশ। তো বলছে তুমি দেবাদিদেব মহাদেব, তো তুমি কি করছো? তখন শিব ঠাকুর বলছেন যে দেখো, আমি ভগবানকে আমিই পাই নাই, সাধনা করতে করতে আমি পাষাণ হয়ে গেছি, পাথর মর্মর মূর্তি হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে চলো, তোমার মা কষ্ট পাবেন, তুমি বাড়ি ফিরে যাও। ধ্রুব বলছে না, আমাকে পদ্ম পলাশলোচনকে পেতেই হবে। আরও কিছু দূর যাওয়ার পরে সাপদ সংকুল, একদম গভীর বন, সেখানে রাত্র হয়ে যায়, পশু পাখি আসে, কিন্তু এক ধ্যানে ওই দিন চিন্তা করেন। ভগবান গীতায় কে বলছেন, অনন্যস চিন্তয়ান্তমাম, যে সব চিন্তা বাদ দিয়ে অনন্যস চিন্তয়ান্তমাম যে জনা পর্যপাস হতে তেষাম নিত্য বিযুক্ত নাম যুগক্ষেমং বহামিহম। ভগবান বলছেন সব চিন্তা বাদ দিয়ে যে আমার চিন্তা করে, আমি তাকে রক্ষা করি। ধ্রুব যেতে যেতে একবার বনে দেখলেন যে এক শিকারী একটা পাখি শিকার করছে, একদম পাখি গাছের ডালে কথা বলছে। ধ্রুব দৌড়ে গিয়ে শিকারীকে আটকালো, আটকে বললো, না না, ওকে মেরো না, তুমি নিষ্ঠুর হচ্ছে কেন, পাখি গান করে কত সুন্দর। ধ্রুবর চেহারাটি এত মায়াময় ছিল, দেখে ওই নিষ্ঠুর বেদ হিংসা বলে গেল যে তোকে তোমাকে দেখ আমি আর কালকে থেকে কোনো পশু হত্যা করবো না, মানে তাকে দেখেই তুমি কি। তখন ছেলেটি বলছে যে আমি পদ্ম পলাশলোচন শ্রীহরির কাছে যাব। তো বেদ বলছে যে তুমি শ্রীহরির কাছে যাবে, আমরাই তো পাই না কোথায় পাবে। বেদ তাকে দেখে হিংসা ভুলে গিয়েছিল। আরও কিছু দূর যাওয়ার পরে গভীর বনে যখন হাতি বাঘ ভাল্লুক পেয়েছেন, হাতিকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশলোচন, মানে যাকে দেখে তাকেই বলে। কিছুদিন এরকম ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে, ওইদিকে সুনীতির ঘুম নেই, ছেলেটি চলে গিয়েছে, গভীর কান্নাকাটি করছেন। রাজাও মনে কষ্ট পেয়েছেন। পর মুহূর্তে যখন চিন্তা করেছেন, আমি ছোট রানীর মন খুশি রাখতে গিয়ে আমার আদরের ছেলেটিকে আমি ঘর থেকে ছেড়ে দিয়েছি, মন খুব খারাপ। এদিকে ধ্রুব বনে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একদিন দেখা হয়েছে নারদ মুনির সাথে। তখন থেকে তার পরিবর্তন যে আসছে। নারদ মুনির সাথে যখন দেখা হয়েছে, তখন নারদ মুনি তাকে পরীক্ষা করছেন যে সত্যি সত্যি সে ভগবানের দিকে দৃঢ় কতটুকু কনফিডেন্ট। ওই জায়গাটিতে আমাদের প্রত্যেককে মনোযোগ দেয়, মানে আমরা কতটুকু ভগবানের কথা শোনার জন্য প্রস্তুত, কতটুকু ভগবানের চরণে নিজেকে আত্মনিবেদিত করতে প্রস্তুত, কতটুকু একাগ্রভাবে কনফিডেন্ট। আপনাদের মনে আছে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী থেকে ছোট্ট একটা টাচ করেছিলাম। তিনি যখন তপস্যা করছিলেন, লোকনাথ ব্রহ্মচারী এবং তার বন্ধু বেণী মাধব, তাদের গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি, তাদেরকে একটি বাজারে নিয়ে বসিয়েছিলেন। বাজারে নিয়ে বসিয়ে তাদেরকে বলছে তোমরা ধ্যান করো। চারদিকে হইচই। হঠাৎ দেখেন তাদের গায়ে পিঁপড়া কামড়াচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন পিঁপড়া কামড়াচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। চতুর্থ দিন দেখলেন তাদেরকে আসনে বসিয়ে তাদের গুরুদেব চারদিকে মিশ্রি দিয়ে যান, যাতে করে পিঁপড়া আসে। তখন জিজ্ঞাসা করছেন যে গুরুজি এরকম করছেন কেন? বলে এরকম করছে এই কারণে, তোমাদের সাধনায় মনোযোগ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য, তোমরা এক মনে ধ্যান করছো কিনা। এই একাগ্রতার জন্যই ধ্রুব মহারাজ এতদূর যেতে পেরেছেন, মানে একনিষ্ঠ। যেন আমি শুনবো, খুব মন দিয়ে শুনবো, মানে ততক্ষণ সময় আমার সংসার মায়া থেকে বিদূরিত থাকতে আমি মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করছি। ধ্রুব নারদমুনিকে বললেন, তুমি কি আমার পদ্ম পলাশলোচন? নারদমুনি বলছেন, না, আমি পদ্ম পলাশলোচন না, দেখো আমি বিনা বাজিয়ে বাজিয়ে ভগবানের নাম কীর্তন করছি, আমি তো নারদ। ও তাহলে তুমি দেবর্ষী নারদ? মা তোমার কথা অনেক বলেছে, তুমি তো ভগবানের একেবারে নিজের মানুষ, তুমি বলো না গো, মানে এত সুন্দর করে ছেলেটি বলছে, তুমি বলো না গো কোন দিকে গেলে আমি পদ্ম পলাশলোচন শ্রীহরিকে পাবো, বলো না আমরা কোন দিকে যাব, রাস্তাটা কোন দিকে। তখন ধ্রুব মহারাজ তাকে পরীক্ষা করছেন, না তুমি ফিরে যাও, এটা বড় কঠিন রাস্তা, হাজার হাজার বৎসর মনি ঋষিরা তপস্যা করে চুল পেকে যায়, তবু ভগবানের দর্শন পায় না, আর তুমি 5 বৎসর বয়সে গভীর জঙ্গলে চলে এসছে, ফিরে যাও, তোমার মা কান্নাকাটি করছেন। ধ্রুব বলছে, না, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমাকে বলুন কৃপা করে কি করে আমি পদ্ম পলাশলোচনের দর্শন পাবো। তখন নারদমুনি বললেন, দেখো এইটুকুন ছেলে, ক্ষত্রিয় সন্তান, কি তেজ, হ্যাঁ, কি জিদ, তার মা বাবার কোলে বসতে দেয়নি বলে কি জিদ করেছে। আচ্ছা ঠিক আছে, তোমার জিদে আমি খুশি হয়েছি। তখন নারদমুনি বললেন, তুমি স্নান করে এসো। তখন ধ্রুব বলল যে ঠিক আছে, তুমি আমাকে কৃপা করে শিষ্য বানাও। দেখেন কিভাবে ধারাবাহিকতা আসে। তখন ধ্রুব কি করলেন, স্নান টান করে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করে
যথারীতি নারদমুনিকে তার গুরুরূপে বরণ করলেন। এখন গুরু যেতে হয়েছেন তো পথ দেখাতেই হবে, গুরুর কাজ তো শিষ্যকে সঠিক পথ দেখানো। তখন নারদমুনির কাছে ধ্রুব বললেন, আমাকে পথ দেখান গুরুদেব, আমি কি করে পদ্ম পলাশলোচন শ্রীহরির দর্শন পাব। তখন তিনি যে মন্ত্রটি শিক্ষা দিয়েছিলেন সেটি হচ্ছে, তিনি বলেছেন চতুর্থ স্কন্দের 8ম অধ্যায়ের 54 নম্বর শ্লোকে কি বলেছিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা বলছেন মন্ত্রে নান যেন দেবস্য কুর্যাৎ অদ্রব্যময়ীং বুধ সর্বজা বিবিধ দ্রব্য দেশ কাল বিভাবিয়ত, অর্থাৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনি বলছেন তুমি যদি এই মন্ত্রটি বারবার উচ্চারণ করো, মাত্র সপ্তরাত্রি কেউ যদি মনোযোগ সহকারে মন দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করে, তাহলে তার ভগবানের চরণে কৃপা লাভ হয়। গুরুদেব বললেন তুমি পাবে, তোমার যে দৃঢ়তা আছে তুমি পাবে। তখন ধ্রুব বললেন কোথায় পাবো, কোথায় গেলে পদ্ম পলাশলোচনের দেখা পাবো। আর সারা বনে কাঁদছেন আর ঘুরছেন, শ্রীহরি দেখা দাও, শ্রীহরি দেখা দাও বলে। তখন ধ্রুব বলে যে ঠিক আছে, কোন দিকে যাব? নারদমুনি বললেন এখান থেকে অনেক দূরে ভগবান যেখানে নিত্য লীলা করেন শ্রী বৃন্দাবন, তুমি মধুবনে যাও। জায়গাটির নাম কি বলছেন? মধুবনে যাও। মধুবনটি কোথায়? বলেছেন যমুনা নদীর ওই পারে। যমুনা নদীর ওই পারে ভগবানের নিত্য লীলার একটি স্থল আছে, সেই জায়গাটির নাম হচ্ছে মধুবন। তুমি মধুবনে যাও, তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ধ্রুব আবার হাঁটতে শুরু করেছে। যখন ধ্রুব ওই দিকে গিয়েছে, তখন নারদমুনি ওই রাজার বাড়িতে আসছেন, উত্তানপাদের বাড়িতে। উত্তানপাদের বাড়িতে যখন এসছেন, রাজার তো খাওয়া দাওয়া নাই, মন খারাপ। আর রানীমা আর ছোট রানীমা আবার মহা ধুমধামে আনন্দের দিন কাটাচ্ছেন। সুরুচি ফিল্মে আবার সুরুচির একটি ভাই দেখানো হয়েছিল যে সেনাপতি প্রজাদের সাথে অত্যাচার করত, আর উত্তমকে মানে এমনভাবে গড়ে তোলা হচ্ছে অত্যাচারী, অর্থাৎ মামার মতো ভাগ্নাকে তৈরি করা হচ্ছে। নারদমুনি যখন রাজা উত্তানপাদের রাজসভায় আসলেন, রাজা উঠে দাঁড়িয়ে নারদমুনিকে স্তুতি করলেন, বসতে দিলেন। রাজার খুব মন খারাপ। তখন নারদমুনি জিজ্ঞাসা করলেন তোমার তো মন খারাপ কেন? তখন রাজা কান্নাকাটি জড়িয়ে বলেন দেখুন আমি কতটুকু স্ত্রৈণ, আমি কতটুকু দুর্বল ছোট রানীর প্রতি, যার কারণে আমার স্নেহের পুত্র ধ্রুব আজকে জানি না সে বেঁচে আছে কিনা। ছোট্ট দুগ্ধপোষ্য একটা শিশু গভীর জঙ্গলে, তার শুষ্ক মুখখানা আমি স্মরণ করছি, মুখখানা বোধহয় না খেয়ে শুকিয়ে আছে, হয়তো খাবার পাচ্ছে না, কিংবা রাত্রে ঘুমিয়ে আছে, সেখানে বাঘ ভালুক তাকে খেয়ে ফেলেছে কিনা, এরকম কান্নাকাটি করছেন রাজা। তখন নারদমুনি বলছেন হে রাজন, আপনার সুখবর আছে। সুখবর কি? আপনার এই ছেলের কারণে আপনার বংশের মুখ উজ্জ্বল হবে। হরি বল, যে আপনার এই ছেলের কারণে মুখ উজ্জ্বল, এবং আপনার ছেলে বেঁচে আছে। শুধু বেঁচে নয়, সে সত্যি সত্যি পদ্ম পলাশলোচন শ্রীহরির খুঁজে এখন সে মধুবনে চলে গিয়েছে। আমি তাকে শিষ্যরূপে গ্রহণ করে তাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। রাজা তবু বুঝতে চান না। তার বললেন না, যেহেতু নারদমুনি বলেছেন, কথা তো মিথ্যে হতে পারে না। নারদমুনি বলেছেন, নারদমুনিকে তখন পাদ প্রক্ষালন করিয়েছেন, সেবা পূজা করেছেন, যতটুকু শ্রদ্ধা জানানো যায়। নারদমুনি তো আবার সেখান থেকে বেরিয়েছেন নারায়ণ নারায়ণ বলতে বলতে, বিনা বাজাতে বাজাতে। ধ্রুব যেতে যেতে চিন্তা করলেন যে আরো রাত্র, এমন সময় তপস্যা, এমন অবস্থা, যাবেন কি করে? এত বিশাল নদী, নদী যখন যাবেন পারে, নদীর পাড়ে দেখা যায় এক তরুণী নৌকা নিয়ে বসে আছে। হ্যাঁ, বসে আছে নৌকা নিয়ে। ভগবান তো ভক্তের মনের কথা বুঝতে পারেন, ছেলেটা কি করে এত বিশাল যমুনা পার হয়ে মধুবনে যাবে। তরুণীর কাছে গিয়ে যখন বলল মাঝিকে যে আমি তো যমুনার ওই পারে যাব, ছোট্ট বালক তুমি যাবে? দেখে মানে তার মুখখানা দেখে মায়া লেগে যায়, যে এত সুন্দর একটি ফুলের মতো শিশুটি বলা হচ্ছে, কিন্তু সারা গায়ে ধুলাবালি লেগে আছে, বস্ত্র কোথাও কোথাও ছিঁড়ে গেছে। ধ্রুব বলছে আমি যাব, এ বলছে আমি তোমাকে পার করে দেব। তোমাকে দেখে না আমার খুব মায়া লেগেছে, যে আমি যে যাব তুমিও পার করে দেবে। আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে তো যে পারের করি নাই,
মানে অন্তর পয়সা বলতো না, করি বলতো। আমার পাড়ের তো করি নাই। তখন মাঝি বলছে, কিচ্ছু লাগবে না, তোমার এই চাঁদ মুখানা দেখেছি, এতে আমার করি হয়ে গেছে। আর আরেকটু জায়গা আছে যে ধ্রুব যখন বনের ভিতরে হাঁটছিলেন ভগবানের গান করতে করতে, মানে মিষ্টি কণ্ঠে ভগবানের গান করতে করতে, আর তার গুরুদেব যে শিখিয়ে দিয়েছে নম নমঃ ভগবতে বাসুদেবায়, সেই গান করতে করতে, এটাকে বলে দ্বাদশ অক্ষর মন্ত্র। এটাতে 12টা অক্ষর আছে। ওম নম ভগবতে বাসুদেবায়, 12টা অক্ষর, এটাকে বলে দ্বাদশ অক্ষর মন্ত্র। তো সেটা গান করতে করতে যখন ধ্রুব যাচ্ছে, মাঝি তাকে যমুনা নদী পার করে দিয়েছে। কিছুদিন পরে সুনীতি মাতাজিও মন খারাপ হয়ে জঙ্গলে গিয়েছিলেন একবার, এই কাহিনীটা আছে এক জায়গায় কোথাও কোথাও। তো যাই হোক, ধ্রুব মহারাজ যখন নদী পার হয়ে গেলেন, গুরুদেব কি শিক্ষা দিয়েছিলেন? নারদমণি বলেছেন, আমরা বিভিন্ন রকম পূজা অর্চনা করি। আমাদের হয়তো কেউ বিগ্রহ তৈরি করি মাটি দিয়ে, কেউ হয়তো কাঠ মানে দারু দিয়ে করি, জগন্নাথের বিগ্রহ তো কাঠ দিয়ে করা হয়, কেউ হয়তো বিভিন্ন ধাতু দিয়ে করা হয়। তুমি নদীর তীরে তুমি তো আর কাঠ বা ধাতব পাবে না, ধ্রুবকে তিনি শিখিয়ে দিয়েছেন। তুমি কি করবে? যমুনাতে গিয়ে স্নান করবে, স্নান করে প্রতিদিন 3 বার স্নান করবে। স্নান করে মাটি দিয়েই তুমি যেরকম কল্পনা করো এরকম একটা বিগ্রহ তৈরি করবে। বিগ্রহ তৈরি করে আশেপাশে যে পুষ্প আছে সেই পুষ্প চয়ন করে তুমি তুলসী পত্র পুষ্প ভগবানের চরণে নিবেদন করবে, আর তোমাকে যে মন্ত্র শিখিয়ে দিয়েছি সেটা জপ করতে থাকবে। যখন এইভাবে হচ্ছে, তখন ধ্রুব যমুনার তীরে যখন মধুবনে পৌঁছালেন, সে মধুবনে গিয়ে তিনি স্নান করলেন যমুনাতে। স্নান করে গুরুদেব যেভাবে শিখিয়ে দিয়েছে একেবারে আসন পেতে বসে ধ্যান শুরু করেছে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যখন ধ্যান সাধনা শুরু করেছে, হে ভক্তগণ, 5 বৎসর বয়সের ছেলেটি, একটু কল্পনা করেন, সেই উত্তর প্রদেশ থেকে সেই বৃন্দাবন গভীর জঙ্গল পাড়ি দিয়ে মাইলের পর মাইল হেঁটে সে বৃন্দাবনের মধুবনে চলে গিয়েছে। এবং ধ্রুব সেইখানে গিয়ে যখন মধুবনে আসন করে ধ্যান করছে, কীরকম ধ্যান, কীরকম সাধনা, ভাগবতে বলছে যে প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর খেয়েছে। কি খেয়েছে? কদবেল আর বড়ই, বলা হচ্ছে কদবেল এবং বড়ই। কদবেল চিনেন তো আপনারা? কদবেল আর বড়ই, বড়ইকে বদরি বলা হচ্ছে। বদরিক আশ্রম আছে না, ব্যাসদেব বদরি আশ্রম আছে। তো কদবেল আর বড়ই খেয়েছে প্রতিদিন না, 3 দিন পর পর, আর সাধনা করছে। 1 মাস গিয়েছে এরকম। পরের মাসে 6 দিন পর পর, 3 দিন না, 6 দিন না খেয়ে 6 দিন পর পর কি খেয়েছেন? শুকনা ঘাস গ্রহণ করে ধ্রুব 5 বৎসর একটি শিশু ভগবানকে পাওয়ার জন্য, ভগবান তুমি দেখা দাও, হে পদ্ম পলাশ লোচন, তুমি কৃপা করে আমার সামনে আবির্ভূত হও, আমাকে দেখা দাও। এইভাবে পরবর্তী মাসে প্রতি 6 দিন অন্তর ঘাস খেয়েছেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর, আস্তে আস্তে সাধনা কঠিন করছেন। পরের মাসে, তৃতীয় মাসে প্রতি 9 দিন অন্তর কি খেলেন? শুধু একটু জল স্পর্শ করে সাধনা করলেন। চতুর্থ মাসে জলও ছেড়ে দিলেন, শুধু বাতাস, তাও 12 দিন পর পর একটু বাতাস খেয়ে তিনি কাটালেন। শেষে যখন 5ম মাস আসলো, তখন তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে, তার আগে তিনি কি করলেন? প্রাণায়াম করলেন। গুরুদেব শিখিয়ে দিয়েছিলেন, এই যে আমরা এক নাক বন্ধ করে এক নাকে শ্বাস নেই, প্রাণায়াম যে করি, আসন করি, ওইগুলা কুম্ভক রেচক এগুলো শিখিয়ে দিয়েছেন, এইগুলা করতে লাগলেন। শেষের মাসে তিনি কি করলেন? কিছুই গ্রহণ করলেন না। সমস্ত শ্বাস তিনি নাভিমূল থেকে একেবারে ঊর্ধ্বমূল পর্যন্ত স্তব্ধ করে দিয়ে এক পায়ের বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়িয়ে তিনি সাধন ভজন করতেন। ছোট্ট একটি বালক। ভাগবত বলছে, যখন ভগবানের সাথে তার যোগ হয়ে গেছে, সমস্ত বিশ্ব প্রাণী তার সাথে এক হয়ে গিয়েছে, তখন তার আঙ্গুলির ভারে, উদাহরণ দেওয়া আছে ভাগবতে, যেন একটা নৌকার উপরে হাতি উঠলে যেমন টলে টল করে, সমস্ত পৃথিবী তখন এরকম টলটলামান হয়ে গেল। হরিবোল। মানে প্রহ্লাদের পায়ের আঙ্গুলের চাপে সমস্ত পৃথিবী একদম টলটলামান হয়ে গেল। এই সাধন দেখে এখন ইন্দ্রর তো ভয় লাগলো। তার তখ্ত
মানে তার সিংহাসন থাকবে কিনা, তার ত্বক কাঁপতে শুরু করলো। ইন্দ্র চিন্তা করলেন কে এমন তপস্যা করছে, আমার আবার রাজ্য হারায় কিনা, সে ইন্দ্রত্ব পাওয়ার জন্য তাই করছে কিনা। সমস্ত দেবদেবীকে সে কী করলো, গন্ধর্বকে পাঠালো, উর্বশীকে পাঠালো, তার যত সৈন্য সামন্ত, যে তাকে তপস্যা ভঙ্গ করো, ধ্রুবর তপস্যাটা ভঙ্গ করো, নাহলে সে তো আমার রাজ্য দখল করে ফেলবে। কেউ তার তপস্যা ভঙ্গ করতে পারে নাই। যখন শেষে পারল না, তখন সমস্ত দেবতারা কার কাছে গেলেন, ব্রহ্মাকে সাথে নিয়ে অনাদির গোবিন্দ পদ্ম পলাশলোচন শ্রীহরির কাছে গেলেন। গিয়ে বললেন, হে হরি, আমরা তো বাঁচব না, সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। মানে সে যখন শ্বাস বন্ধ করে তপস্যা করছে, সমস্ত প্রকৃতির অক্সিজেন বন্ধ হয়ে গেছে। ইন্দ্র বলছেন, বায়ুদেবকে তুমি বাতাস দাও, আমরা তো বন্ধ, শ্বাস ফেলাতে পারছি না, সমস্ত প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ভগবান বললেন, আমার একটি ছোট্ট ভক্ত আমাকে পাওয়ার জন্য কতটুকু ব্যাকুল, মানে কতটুকু ব্যাকুল এই বয়সে আমাকে দর্শন পাওয়ার জন্য। লক্ষ্মীদেবী দেখলেন কদিন ধরে নারায়ণের বড় উৎকণ্ঠা, মন মানে উচ্চাটন করছে। নারায়ণের যিনি পদসেবা করেন লক্ষ্মী দেবী, তিনি বলছেন, তোমার কি হয়েছে? বলে, না, আমার একটি ভক্ত এরকম একদম ছোট্ট বয়সে মধুবনে এত তপস্যা করছে, আমি তাকে দেখা দিতে যাব। তখন লক্ষ্মী দেবী বলেন, যাও, এরকম যখন হচ্ছে তুমি যাও। তখন ভগবান কি করলেন, 6 মাস যখন তার তপস্যা পূর্ণ হলো, তখন ভগবান শ্রীহরি তার গরুড়ে চড়ে, পদ্ম পলাশলোচন শ্রীহরি গরুড়ে চড়ে, সে যে ধ্যানটি করছিল, এক পায়ের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে সে মনে মনে যে ছবিটা ভাসাচ্ছিল, তার গুরুদেব যেমনটি বলেছেন, গুরুদেব বলেছিলেন নারদমণি যে ভগবান দেখতে এরকম চতুর্ভুজ নীলাভ দেহ, তারপর তার দেহ থেকে জুতি চড়ায়, তার শ্রীবৎস চিহ্ন আছে বুকে, তার কৌস্তব মণি আছে, কানে কুণ্ডল আছে, হাতে 4টা হাতে শঙ্খচক্র গদাপদ্ম আছে। এই ধ্যানটি নিয়ে সে মনে প্রাণে ওই ছবিটি ভাসাচ্ছে, তাকে কখন দেখা পাবো। ভগবান তার কষ্ট সহ্য করতে পারলেন না, তিনি কি করলেন, তার সামনে দৃশ্যত হলেন। যখন তার সামনে ভগবান পৌঁছলেন, তখন মনের ছবিটার মুছে গেল। সে চোখ খুলে দেখলো তার সামনে ভগবান পদ্ম পলাশলোচন দাঁড়িয়ে আছেন। তখনও সে প্রশ্ন করছে, এই তুমি কি পদ্ম পলাশলোচন শ্রীহরি? তখন ভগবান বলছেন, আমি পদ্ম পলাশলোচন শ্রীহরি। এখন সে তো জানে না ভগবানকে কি নামে স্তুতি করতে হয়, কি মন্ত্র দিয়ে প্রশংসা করতে হয়, কিভাবে তার সেবা পূজা করতে হয়, সে তো ছোট্ট বালক, কিছুই জানে না। এই জায়গাটি খুব চমৎকার। তখন ভগবান কি করেছেন, ভগবান তার শঙ্খ, যে ভগবানের যে পাঞ্চজন্য, শঙ্খটি তার কপোলে স্পর্শ করেছেন। কপোল মানে গাল, গালে কপোলে স্পর্শ করেছেন। যেই কপোলে স্পর্শ করেছেন, অমনি ধ্রুবর ভিতরে সমস্ত স্তুতি জ্ঞান চলে এসছে, সে ভগবান নারায়ণের স্তুতি করছে। এবং এটা দেখা গেছে আপনার 9ম অধ্যায়ে, সে 4র্থ স্কন্ধের ভগবানকে পেয়েছে। ভগবান তাকে, আমরা একটু দ্রুত যাই, তখন ভগবান কৃপা করেছেন যে আমি তোমার পদ্ম পলাশলোচন শ্রীহরি, এতদিন তুমি যাকে খুঁজেছ, বলো তুমি কি চাও। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো অন্তর্যামী, সে বাবার কোলে উঠবে, রাজ্য পাবে, তারপরে তার যে একটা ভাই উত্তম, তার যে সৎমাতার সাথে খারাপ ব্যবহার করেছে ইত্যাদি। ভগবান নিজেই বলছেন যে তোমার কিছু চাওয়া লাগবে না, আমি জানি তুমি কি চাও, তবে তুমি রাজ্য বা রাজার কুল কেন, তোমাকে এমন একটি জায়গায় তোমাকে বসাবো, যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরবে, যাকে একটা দণ্ড পাওয়ার জন্য সকলে, এই ছোট জায়গায় না, তোমার অনেক বড় জায়গায়, এইখানে কাউকে আমি দেই না, তোমার নামে একটা আলাদা লোক করে দেবো, তার নাম হবে ধ্রুবলোক। তুমি আকাশের উত্তর আকাশে ধ্রুব তারা হয়ে থাকবে, সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে সকলে উত্তর আকাশে তোমার সেই লোক দেখবে, সেই জায়গাটা আমি তোমাকে দেব, ধ্রুবলোকে তুমি যাবে। যেমন উদাহরণ দিয়েছে ভাগবতে, আমরা তো এখনটা করি না, মারা যখন দিতাম ধান, মধ্যে একটা খুঁটি থাকতো, গরুগুলো চারদিকে ঘুরতো, যে তুমি ঠিক এই মেদ বা এই খুঁটির মতো থাকবে, যে তোমার চারদিকে সকল দেবদেবী গ্রহ নক্ষত্র, এমনকি ব্রহ্মলোক, তোমার যে প্রপিতামহ, তার বাবা উত্তানপাদ, উত্তানপাদের বাবা হচ্ছেন মনু, মনুর বাবা হচ্ছেন বলছে ব্রহ্মাজি, তো বলছেন যে তোমার যে প্রপিতামহ, সে ব্রহ্মলোকের চাইতেও তোমার লোক উপরে, এমন একটি জায়গা তোমাকে আমি দেব, সবার উপরে থাকবে তোমার ধ্রুবলোক। তো ধ্রুবকে বললেন, আরো বললেন ভগবান নারায়ণ, যে তুমি শুধু যে সেই ধ্রুবলোক পাবে তা না, তোমার যে ভাই উত্তমের কারণে তুমি মনকষ্ট পেয়েছ, উত্তমের কি হবে জানো,
উত্তম একবার মৃগয়া যাবে হরিণ শিকারে, মৃগয়া গিয়ে যক্ষরা তাকে মেরে ফেলবে, বনে তার মৃত্যু হবে। আর তোমার যে সৎমা সুরুচিও তার ছেলের সন্ধানে বনে যাবে, আর বনের দাবানে আগুনে পুড়ে মরে যাবে। মানে যেমন কর্ম তেমন ফল থাকবে। এই যে ভাববেন না যে চোখ মুজে লাকলাম বলে কাকের মতো কেউ দেখলো না, সব কিছু রেকর্ড হচ্ছে। তো এইভাবে ধ্রুব যখন ভগবানের কাছে সব শুনলেন, বর পেলেন, তিনি দেখা দিলেন, আশীর্বাদ করলেন, চলে গেলেন গরুড়ে করে। তারপরে এই জায়গাটা অনেক লম্বা, আমি সংক্ষেপ করছি কেন, এখানে ভগবানের স্তুতি আছে অনেক। তারপরে কি হলো, যখন ভগবান নারায়ণ আবার চলে গেলেন গরুড়ে চলে, তখন ধ্রুবর খেয়াল হলো, সর্বনাশ, আমি কি চাইলাম আর কি পাইলাম, আমি তো ভুল করেছি। তার অনুশোচনা হতে লাগলো, আমি কেন, মানে আমার জাগতিক জগতের চতুর্বর্গের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মুখ্য, আমি মুখ্য কেন চাইলাম না? আমি তো ভগবান শ্রীহরির চরণ পাওয়ার জন্য মানুষ সারা জীবন তপস্যা করে। আমি সামনে এইগুলা রাজ্য, ভাইয়ের মৃত্যু, মার, এইটা কেন মেনে নিলাম? আমি কেন বললাম না যে আমি তোমার চরণ ছাড়া যেন না হই? আমি কেন বললাম না তুমি আমার হৃদয়ে থাকো? মানে তার তখন অনুশোচনা হতে লাগলো ধ্রুব মহারাজের। এত অনুশোচনা হতে লাগলো, মানে চিন্তাই করা যায় না। তখন তিনি যখন ফিরে আসলেন ধ্রুব মহারাজ রাজ্যে সাধনায় সিদ্ধি লাভ করে, রাজার কাছে খবর গেল। এই জায়গাটা খুব সুন্দর। রাজা যখন খবর পেলেন যে তার ছেলে সাধনায় সিদ্ধি লাভ করে ফিরে আসছে, তখন সমস্ত রাজ্য সাজানো হলো। ওই যে আমরা আম পাতা দিয়ে সাজাই, আলোকসজ্জা করাই, বিভিন্ন জায়গায় স্বর্ণের চূড়া, তোরণ, গেট সাজানো হলো। সমস্ত ওই রাজ্যের বাসিন্দারা, আপনাদের মতো মায়েরা যারা ছিল, তারা খই, দই, তারপরে বিভিন্ন জিনিস, ফুল, এগুলা ছুটতে লাগলেন। ধ্রুব মহারাজ যখন আসবেন, রাজা খবর পেয়ে পালকিতে করে গেলেন। তাদের হিংসা চলে গেল। সুনীতি বড় বউ তার দায়িত্ব পালন করলেন। তিনি একটি সেবিকা, সেবিকা মানে কাঁধে যে নেয় পালকি, সেবিকা অর্থ পালকি, তো পালকিতে করে যাচ্ছেন। তিনি আবার ছোট সতীনকে সাথে নিলেন, মানে হিংসা করলেন না, সাথে নিয়ে গেলেন। আর উত্তম আরেকটা হাতিতে করে গেল, আরেকটা হাতি সাজানো হলো, আর রাজা রথে করে গেলেন। এই জায়গার বিবরণটা অনেক লম্বা। তো রাজা যখন সেজে গুজে যাচ্ছেন ছেলেকে বরণ করার জন্য, অনেক দূরে রাজার একদম রাজ্যের শেষ মাথায় চলে গেলেন। মনে করেন এখান থেকে আমরা মাধবপুর থেকে রিসিভ করব মন্ত্রীকে, এরকম অনেক দূর চলে গেলেন। তো যখন চলে গেলেন অনেক দূরে, তখন ঢাক ডুল পিটাচ্ছে। ধ্রুব যখন আসছে, রাজা দেখলেন তার ছেলে না, যেন একটা আলো আসছে চারদিকে, তার দেহ থেকে আলো বিচ্ছরিত হচ্ছে। যখন এরকম ধ্রুব আসছে, তারপরে ছেলেকে কাছে পেয়েই উত্তানপাত কি করলেন, তার মাথায় চুমু খেতে লাগলেন। তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে ফিরছিল, মানে তার চোখের অস্ত্র দিয়ে তার সন্তানের মাথা ভিজে গিয়েছিল। এই জায়গাটা ভাগবতে বলছে যে অস্ত্র এখানে দুই প্রকার বলা হচ্ছে। যেটি প্রেম এবং ভালোবাসার অস্ত্র, সেটা শীতল থাকে। আর যে অস্ত্রটা মানে গরম অস্ত্র, চোখের জল গরম, সেটা হচ্ছে সুখ, মানে দুঃখ বা রাগের অস্ত্র, যেটা গরম থাকে। আর যেটি প্রেম, ভগবানের প্রতি প্রেম বা সন্তানের প্রতি ভালোবাসার অস্ত্র, তাকে শীতল বলা হচ্ছে ভাগবতে। তো অনেক কিছু শেখার আছে, ছোট ছোট কথা বলছে যে শীতল, চোখের শীতল জলে তার পুত্রের মস্তক ভিজে যাচ্ছিল। এবং তিনি ধ্রুবকে যখন গ্রহণ করলেন, তখন সকলেই শঙ্খধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি করতে লাগলেন, তাতে রথ উঠলেন। কিন্তু ধ্রুব কি করলো, ধ্রুব এসে পিতাকে প্রণাম করলো এবং তার দুই মাকেই প্রণাম করলো, সুনীতিকে প্রণাম করলো, সুরুচিকে প্রণাম করলো, তার ভাই উত্তমকে সে গলাগলি করলো। তারপর দুই ভাই একেবারে চমৎকারভাবে সেজে গুজে রথের উপরে এসে রাজ্যে পড়ল। সমস্ত পুরনারীরা শঙ্খধ্বনি করলো, তারা খই বা মঙ্গল, দই, এগুলা ফুল উড়াতে লাগলো। ধ্রুব বাড়িতে এসে দেখলেন একদম সোনার উপর খাট পালন, হাতির দাঁত দিয়ে অলংকার, স্বর্ণের চেয়ার, মানে বিছানা সাদা, ফেনা নিব মানে ধবধবে সাদা, এরকম জায়গায় তাকে সম্মান দেওয়া হচ্ছে। আগে যেখানে খুলে রাখা হতো না, এখন তার জন্য সমস্ত রাজকীয়ভাবে সব তৈরি করা হয়েছে। আমরা আরেকটু আগাই, 11 অধ্যায়ে 4th স্কন্ধের। একদিন উত্তম যখন এভাবে সুখের দিন যাচ্ছিল, তখন রাজা তিনি কি করলেন, তাকে রাজ্যের ভার দিয়ে, রাজা উত্তানপাত, ধ্রুব তখন বড় হয়েছেন, ধ্রুবের কাছে রাজ্যের ভার দিয়ে তিনি চলে গেলেন। সেই ধ্রুব আমরা পাই 10ম অধ্যায়ে বিয়ে করেছেন দুটো,
শিশুমারের কন্যা ভ্রমিকে বিয়ে করেছেন। প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমিকে বিয়ে করেছেন। সেই দিকে তার দুইটা সন্তান, একটা হচ্ছে কল্প আর একটা হচ্ছে বৎসর। ধ্রুব আরেকটি বিয়ে করেছেন, তিনি হচ্ছেন বায়ুর কন্যা ইলা। একটা হচ্ছে ভ্রমিকে বিয়ে করেছেন, আর একটা হচ্ছে ইলা দেবী। ইলা দেবীর দুইটা সন্তান, একটি ছেলে উৎকল আর একটি কন্যা সন্তান। তো সেইখানে যখন ধ্রুব মহারাজকে সমস্ত রাজ্য সমঝিয়ে দিয়ে উত্তানপাদ বানপ্রস্থে চলে গেলেন। আমাদের সমাজে, আমাদের সনাতন সমাজে 4টা আশ্রম, আমরা জানি তো 4টা আশ্রম। এটা হচ্ছে বানপ্রস্থ, এটা গারস্থ, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য মানে লেখাপড়া, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা আশ্রম করতে হয়। তো উত্তানপাদ ছেলেকে রাজ্য দিয়ে তিনি বানপ্রস্থে চলে গেলেন। তখন ধ্রুব হচ্ছেন মহারাজ। ধ্রুব মহারাজ হয়ে ভগবান বিষ্ণু তাকে একটা আশীর্বাদ দিয়েছিলেন, বলে তুমি দীর্ঘদিন পৃথিবী শাসন করবে। তখন তো রাজ্য বলতে শুধু ভারতবর্ষ না, সমস্ত পৃথিবী, শশাগরা, সমস্ত পৃথিবী তুমি শাসন করবে। 1-2 দিন না, 100 বৎসর না, 1000 বৎসর না, 36,000 বৎসর। 36,000 বৎসর ধ্রুব মহারাজ রাজ্য শাসন করেছেন। তার মধ্যে কি হলো, বাবা যখন চলে গিয়েছেন তারপরে একদিন উত্তম বনে গিয়েছেন। ওই যে অভিশাপ ছিল তাদের প্রতি, বনে গিয়েছেন। যক্ষরা রাক্ষসরা, যক্ষদের রাজা ধনর দেব, তারপরে কুবের হচ্ছে তাদের রাজা। যক্ষরা উত্তমকে মেরে ফেলেছে, তার সুরুচিও বনে গিয়ে দাবানলে মারা গিয়েছে। এর পরের অংশটা হচ্ছে যুদ্ধের কাহিনী। যুদ্ধটি কেমন? যুদ্ধটি যেরকম, যখন ধ্রুব শুনতে পেয়েছে তার ভাই, সৎ ভাই হোক, যক্ষ দ্বারা নিহত হয়েছে, তিনি আর স্থির থাকতে পারলেন না। সেটা হচ্ছে 11 অধ্যায়। তিনি কি করলেন, যুদ্ধের অস্ত্র নিয়ে, ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পাওয়া, নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত বীরের মতো ক্ষত্রিয়, সে অস্ত্রশস্ত্র নিয়ে যক্ষদের রাজ্য আক্রমণ করেছে, যে তোমরা আমার ভাইকে মেরেছো, আমি তোমাদেরকে মেরে ফেলবো। মানে খুব ফাইট হয়েছে। এমনভাবে যুদ্ধের বিবরণ দেখা যাচ্ছে এই অধ্যায়ে। এমন যুদ্ধ চলছে, প্রচণ্ড যুদ্ধ, এবং সে একসাথে 3টা করে তীর মারছে, এক এক যক্ষের কপালে 3টা করে তীর পড়ছে। আবার দেখছেন 3টা করে যখন তীর পড়েছে, তখন যক্ষরা আবার এমন অস্ত্র মেরেছে, 6টা করে তার দিকে আসছে। সমস্ত তীরে তীরে কাটাকাটি, প্রচণ্ড যুদ্ধ চলছে। যক্ষরা কিন্তু আবার মায়াবী, মানে তারা মায়ার বিভিন্ন রূপ ধারণ করতে পারে। অনেকক্ষণ যুদ্ধ চলছে, হঠাৎ দেখা যায় একসাথে এত যক্ষ তাকে তীর মারছে, মানে সারা আকাশ অন্ধকার হয়ে গেছে, একদম ঢেকে গিয়েছে। ধ্রুবকে আর দেখা যাচ্ছে না, মানে ধ্রুবর উপরে সব ঢেকে গিয়েছে এত একসাথে। এখানে বলা হচ্ছে 1,30,000 যোদ্ধা, 1,30,000 যোদ্ধা ধ্রুবর সাথে অ্যাটাক করেছে। সে তো একা, আর ওই পক্ষে আছে কতজন বলছি, 1,30,000। 1,30,000 যোদ্ধা ধ্রুবকে আক্রমণ করে। ধ্রুবকের খুঁজে দেখা যাচ্ছে না, মেঘে যেমন ঢেকে যায়, দেখা যাচ্ছে না। তখন আকাশ থেকে দেবতারা ভয় পেয়েছে, হায় হায়, আমাদের ক্ষত্রিয় রাজা ধ্রুবর কি হলো। কিছুক্ষণ পরে দেখা গেল যেমন আকাশের মেঘ ভেদ করে সূর্য উঠে, ঠিক আবার সেটার ভিতর থেকে ধ্রুব রথ নিয়ে উপরে বেশি উঠে আবার যুদ্ধ শুরু করেছে। কিছুক্ষণ পরে যখন এরকম দেখা গেল, সমস্ত মাটির মধ্যে কারো হাত, কারো মানে সোনার মুকুট পড়ে আছে, কারো পা, মানে তীর দিয়ে দিয়ে অস্ত্র যুদ্ধ করে লাশে ভরে গিয়েছে। এমন সময় চিন্তা করলেন ধ্রুব মহারাজ, যক্ষদের যে রাজধানী সেখানে তিনি যাবেন। কিন্তু যাবেন বলে যখন ভাবছেন, তখন দেখা যায় আকাশ আবার অন্ধকার হয়ে গেছে। সমস্ত আকাশ যেন মেঘে ঢেকে গিয়েছে, চারদিকে যেন ধোঁয়া। আকাশ থেকে দেখা গেল কি, মানে ভাগবতে লিখেছে পুষ পড়ছে, পুষ, রক্ত, বমি, স্প্ল্যাশ, কাঠা মাথা না দেহ, এরকম মানে ওই যে যক্ষরা তো মায়াবী, এরকম আকাশ থেকে এরকম নিচে ফেলছে। ধ্রুবর জায়গায় যদি আর কেউ হতো, ভয়ে পালিয়ে যেত, মানে এটা ভয় দেখানোর জন্য তারা এরকম করেছে। তখন ধ্রুব মহারাজ এগুলোকে ভয় পান নাই, ভয় না পেয়ে তিনি আবার যুদ্ধ শুরু করেছেন, বহু যক্ষ মেরে ফেলেছেন। তখন তার যে দাদা মহাশয় স্বয়ম্ভুব মনু, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত বলছেন যে ধ্রুব, তুমি তো কাজটা ঠিক করো নাই। কেন ঠিক করো? যে তুমি তো, তোমার ভাইকে কে মেরেছে? হয়তো একজন যক্ষ মেরেছে, এই যে সকলকে মেরে ফেলছো, এটা তুমি পাপ করছো, এটা ঠিক হয় নাই, তুমি যুদ্ধ বন্ধ করো। তখন স্বয়ম্ভুব মনুর কথায় ধ্রুব মহারাজ যুদ্ধ বন্ধ করেছেন। এইটা দেখে যক্ষদের যে রাজা
কুবের খুব খুশি হয়েছে। কুবের এসে বলছে, ধ্রুব আমি তোমাকে বর দেই, তুমি বর চাও। তুমি যে যুদ্ধটা বন্ধ করেছো তোমার পিতামহের কথায়, আমি খুব খুশি হয়েছি, তুমি বর চাও। তখন তিনি বর দিয়েছিলেন, বলেছেন কি বর চাও? বলে আমি আগে একটা ভুল করেছি, এখন আর মিস করতে চাই না। আমি বর চাই আমি সব সময় যেন হৃদয়ে ভগবানের চরণ দুখানা দেখতে পাই। হরি বল। মানে তিনি কি বলেছেন? আমি যেন হৃদয়ে ভগবানের চরণ পাই, ভগবানকে যেন হৃদয়ে সবসময় স্মরণ করতে পারি। এইভাবে কুবের তাকে আশীর্বাদ করেছেন। তারপরের কথাটি আমরা শেষ করব দ্বাদশ অধ্যায়ে, চতুর্থ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে। এই জায়গাটি আরেকটু সুন্দর মায়েদের জন্য, বিশেষ করে আমি খুব সংক্ষেপ করছি, অনেক বড় কাহিনী। চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে শুরু হয়েছে, অষ্টম অধ্যায় থেকে একেবারে দ্বাদশ ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত যায়। ত্রয়োদশ অধ্যায়ে ধ্রুব মহারাজের বংশ পরিচয় আছে এবং রাজা অঙ্গের চরিত্র নিয়ে কথা বলা আছে। তো এই দ্বাদশ অধ্যায়ে কি করা হয়েছে, যখন ধ্রুব মহারাজ সুন্দরভাবে জীবনযাপন করছিলেন, কত হাজার বৎসর রাজ্য চালিয়েছিলেন? 36,000 বৎসর। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি আর রাজ্যে থাকবো না, আমিও বানপ্রস্থে যাব। তখন তো নিয়ম এটাই ছিল। তখন তিনি তার ছেলে, ওই যে দ্বিতীয় স্ত্রীর দিকে ছেলে ছিল উৎকল, উৎকলকে রাজ্য সমঝিয়ে দিয়ে, যেমন দেখেন আপনারা, যখন পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র 7 দিন বাঁচবে, তখন তিনি কি করেছিলেন? সমস্ত রাজ্য তার ছেলে, পরীক্ষিত মহারাজের ছেলের নাম কি? জন্মেজয়। জন্মেজয়ের কাছে সমঝাই দিয়ে, দেখেন আপনাদের সব মুখস্থ হয়ে গেছে। মানে এটা ভালো হয়েছে তো, যে আমরা যে ঘন ঘন আলোচনা করছি, এতে গিয়ে আপনারা যখন আগামীতে কোনো পার্টির শুনবেন, তখন দেখবেন ছবি ভাসছে, যে মনে মনে আমরা এইগুলা দেখেছি। আর একটা মনে রাখতে হবে, যখন একজন শুনবেন তখন চোখের সাথে ভাসালে ভাসে। কিন্তু ধ্রুব মহারাজ কী করেছেন? তিনি সমস্ত রাজ্যে তার ছেলে উৎকলকে সমঝিয়ে দিয়ে তিনি একেবারে চলে গিয়েছেন বনে। তিনি বনে চলে গিয়েছেন আশ্রমে, সেইখানে তিনি বানপ্রস্থ জীবনযাপন করছেন। দীর্ঘদিন বানপ্রস্থ জীবনযাপন করার পরে শেষে একদম আমরা আসছি, শেষে তার সামনে একদিন দিব্যরথ এসেছে। তার যখন জীবন শেষ হয়ে গেছে, দিব্যরথ এসেছে। দিব্যরথ যখন এসেছে ধ্রুব মহারাজকে মানে নিয়ে যাওয়ার জন্য, সেই রথের মধ্যে 2 জন লোক ছিল, যারা ভগবানের খুব ঘনিষ্ঠ পার্ষদ। একজনের নাম নন্দ, একজনের নাম সনন্দ। নন্দ আর সনন্দ, এই নামগুলো মনে রাখবেন, কাজে লাগবে পরে। নন্দ এবং সনন্দ, তারাও দেখতে ভগবান নারায়ণের মতো চতুর্হাত, নীলাভ দেহ, ভগবানের দেবদূত যেহেতু। তারা এসে বলল যে ধ্রুব তুমি চলো, তোমার জন্য ওই যে তুমি 5 বৎসর পরে স্যাংশন গ্রান্ট পেয়েছিলে, তোমাকে সেই ধ্রুবলোকে দিয়ে আসি, তুমি রথে উঠো। ধ্রুব মহারাজ বললেন আমি যাব, কি করে যাব? বলে তুমি রথে উঠো, স্বর্ণের রথ, দিব্যরথ, তুমি উঠে যাও। তখন তিনি বললেন হ্যাঁ আমি যাব। এমন সময় তার সামনে মৃত্যু মূর্তিরূপে তার সামনে আবির্ভূত হয়েছে। মৃত্যু, মানুষ মারা গেলে পড়েন না, তার সূক্ষ্ম দেহটা যায়। ধ্রুবরাজ বলছে না, আমি এইভাবে মৃত্যুকে মেনে নিয়ে যাব না, আমি মৃত্যুকে পরাভূত করে যাব, আমি এই স্বদেহে যাব। তখন ধ্রুব মহারাজ কি করলেন? মৃত্যু তার সামনে মাথা পেতে দিয়েছে তার দৃঢ়তার কাছে, মৃত্যুর মাথায় পাড়া দিয়ে তিনি রথে উঠেছেন। মৃত্যুরূপ মূর্তির মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ সেই রথে উঠেছেন, দিব্যরথে। যখন দিব্যরথে উঠেছেন, চারদিকে আলোকিত, ধ্রুব মহারাজের দেহ থেকে আলো ছড়াচ্ছে, মানে তারও দিব্য দেহ। দিব্যদের রথে উঠেছেন, যাবে। নন্দ সনন্দকে বলেন তোমরা কোথায় নিয়ে যাবে? বলে তোমার জন্য সেই লোক, ধ্রুবলোক রাখা হয়েছে, যেটি তোমার পিতামহ প্রপিতামহ ব্রহ্মার চাইতে উপরে, তোমাকে মধ্যে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র পরিক্রমা করবে, তোমাকে সেইখানে নিয়ে যাব। যখন রথে উঠেছেন, রথ যাবে, তখনের কথাটা বলে আমরা শেষ করব। তখন কি বলেছেন ধ্রুব মহারাজ? আমি যাব না। চিন্তা করেন, কেন বলছে যাবে না? আমি যাব না, আমার মা কোথায়? যে সুনীতি মায়ের কারণে আমি পদ্ম পলাশোষণ শ্রীহরির দর্শন পেয়েছি, আজকে আমি ধ্রুব হয়েছি, মাকে ছাড়া আমি যাব না। এই কথাটা বলার জন্য এতক্ষণ আলোচনা করেছি যে আপনারা তো মা, যে মা এই 5 বৎসর সন্তানকে আটকে রাখে নাই। আমরা হলে কি না যাওয়ার দরকার নেই জঙ্গলে বনে, এখন সাধন ভজন দরকার না, একটু বড় হ। কিন্তু সুনীতি কি করেছেন? তার ছেলেকে বলেছেন যাও। সুরুচির কারণে ধ্রুব মহারাজ কেন ঘুরে এসে সুরুচিকে প্রণাম করেছে? যে মা, তুমি যদি ওই দিন কুলে বসতে দিতে আমি হরিকে পেতাম না, তুমি আমাকে বৎসনা করেছ, আমার সাপে বর হয়েছে। মানে তুমি আমাকে বসতে দেও নাই, বাবার কোলে উঠতে দেও নাই, এই কারণে আমি জিত করেছি।
মা বলেছে, ঠিকই বলেছে তোমার ছোট মা, তুমি যদি ভগবানকে পাও তাহলে তুমি সব পেয়ে যাবে, তুমি যাও পদ্ম পলাশ লোচনকে খোঁজো। তাহলে ছোট মায়ের তো কেন অবদান আছে, এর জন্য মায়ের চরণে সে প্রণাম করেছে, ছোট মাকে শ্রদ্ধা করেছে, সে কিন্তু রাগ করে নাই। সেই ধ্রুব যখন রথে উঠেছে বলছে আমার মা কোথায়, যে মায়ের কারণে আমি এই এত দূর এসছি, সমস্ত জগৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যতদিন পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে আমি উত্তর আকাশে থাকবো, আমার মা কোথায়? তখন নন্দ সনন্দ বলছে, তুমি চেয়ে দেখো তোমার রথে আগে আরেকটা রথ যাচ্ছে, ওই রথে তোমার মাকে উঠানো হয়েছে। হরি বল, যে তোমার আগে তোমার মাকে আরেকটা রথে আমরা উঠিয়ে দিয়েছি, এবার তুমি চলো। তখন ধ্রুব মহারাজ রথে উঠে দিব্য দেহ ধারণ করে সরাসরি সেই বৈকুণ্ঠ লোক ধ্রুবলোকে চলে গেছেন। হরি বল। এইভাবে আমরা ধ্রুব মহারাজের কাহিনী যখন শ্রবণ করি, ভাগবতে এত সুন্দর করে বলা হচ্ছে যে শুনতে হবে, শুনলেই মঙ্গল, শ্রবণং মঙ্গলম, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, তবে চোখের সামনে ভাসবে ভগবান কতটুকু কৃপা করেছে। তো আজকে আমরা এখানে বিশ্রাম নেব, আমার বলত্রুটি ক্ষমা করবেন। যারা এসছেন সকলেই, আমার খুব ভালো লাগছে, সকলে মুখে হাসি হাসি, খুব ভালো লাগছে যে এই একাদশীর দিন আমরা হরি বাসর করি, চেষ্টা করি যে একাদশীর দিন কিছুটা সময় যাতে ভগবানকে দেওয়া যায়। ভগবান যেহেতু কৃপা করেছেন, আর শ্রীমন মহাপ্রভু অশেষ কৃপা করেছেন আমাদের প্রতি, আমরা আবারও ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সেই বাসুদেবকে স্মরণ করে আমরা মহাপ্রভুর দেয়া নাম হরে কৃষ্ণ স্মরণ করে আজকের মতো বিশ্রাম নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। এই জন্য গোবিন্দ যখন দেখা হয়েছিল বলেছিলেন যে অন্য কোনো স্থান না, তোমাকে কোথায় স্থান দিয়েছে বলেছিলেন যে তত গচ্ছান্তি, বলছিলেন মত স্থানম সর্বলোক নমস্কৃত, মানে এমন একটি স্থানে তোমাকে দেব যেখানে গেলে ফিরে আসতে হবে না। আমরা যদি সকলেই সেই ভগবত নামে যেতে পারি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ।